হ্যালো ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছে। এখন ক্লাস শুরু হয়ে গেছে, তো ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সবাই চলে আসবে এবং আমরা এখন ক্লাস শুরু করে দিব। আমরা ভেক্টরে 12 নম্বর লেকচার করতেছি। নানা রকমের প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা আসলে ক্লাসটা করে যাচ্ছি এবং ক্লাসটা 8টায় শুরু হওয়ার কথা। ওকে, তো ক্লাসটা 8:30টার দিকে এই সময়টাতে আসলে নিয়ে আসার কারণ হচ্ছে ওই সময় এসা রক্ত হয়ে যায়। ওকে ফাইন, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো জানা দিতে পারো। এবং লাস্ট ক্লাসে আমাদের লাইভটা পেজ থেকে হুট করে চলে যায়। লাস্ট ক্লাসে আমাদের লাইভটা পেজ থেকে হুট করে চলে যায় 40-45 মিনিট হওয়ার পরে হঠাৎ করে লাইভটা অফ হয়ে যায় পেজ থেকে। তারপরে প্রায় 1 আওয়ার পরে আবার লাইভ নিচ্ছিল। সো আমরা ওইখানে থেমেছিলাম, তাই না? সবার আগে সবার আগে সাদিক ইসলাম যখন লিখছো তার আগে তো অনেকগুলো কমেন্টও চলে আসছে, তাই না? ওকে, হাই, হ্যালো এভরিওয়ান, সবাই চলে আসলে আমরা ক্লাস শুরু করতে পারবো, তাই না? দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী ধরে আমি ভেক্টর নিচ্ছি তোমাদের তোমাদের সঙ্গে। আসলে ভেক্টরের যে ক্লাসগুলি হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, যা যা সালাম দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। এইটা মোরাললেস তোমাদের সঙ্গে আমার পরিচয়। আমি এখানে খুব রিগোরাস হই নাই, আমি এখানে স্লো পেইসে আস্তে আস্তে করে ভেক্টর পড়াইছি। তোমার সঙ্গে গল্প করছি, ওয়ার্ল্ড কাপ নিয়ে গল্প করছি, এখন নর্মাল টাইমে এমনি আলোচনা করতেছি। রেজাল্ট চলে আসবে 10 তারিখ, তাই না? 10 তারিখে রেজাল্ট দিবে তোমাদের, 10 আগস্ট রেজাল্ট দিবে। তো তোমাদের মনে রাখতে হবে, এই যে এই এসএসসি পরীক্ষা শেষ হবার পরে এসএসসি রেজাল্টের আগে অবধি বা এইচএসসি শুরু হওয়ার আগে অবধি আমি কিন্তু তোমাদের সঙ্গে ছিলাম, আছি, তাই না? এই সময়টা তোমার খুব অবসরে যাওয়ার কথা, এই সময়টা তোমাদের এমনিই যাওয়ার কথা। এই যারা এসএসসি 26, এইচএসসি 28 হবা, এইচএসসি 28 হবা, যারা সামনে এইচএসসি 28 হবা, তারা যখন পরীক্ষাটা দিছো, যখন পড়ালেখা করার একদমই ইচ্ছা নাই, পরীক্ষাটা দিয়া এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি ফিল করছিলাম আমি আর কখনোই পড়তে বসবো না, এরকম আমি ফিল করেছিলাম। তো ওরকম তোমাদেরও অনুভূতি সেরকমই হবার কথা। ওই জায়গা থেকে এই সময়টাতে আমি কিন্তু তোমাদের সঙ্গে ছিলাম, এখনও দাঁড়িয়ে আছি, তাই না? রেজাল্টের আগে পর্যন্ত আমি থাকবো এই ভেক্টর নিয়ে। একটা একটা ব্যাপার আছে, তোমরা খেয়াল করে দেখছো যে অলস বসে থাকলে দুশ্চিন্তা বেশি হয়, একটু ব্যস্ত থাকলে আড্ডা, হাসি ঠাট্টা, পড়ালেখা এগুলোর মধ্যে থাকলে দুশ্চিন্তা কম হয়। সো তোমরা ক্লাস করো, তোমাদের অত পেশা তো লাগতেছে না, পাশাপাশি দুশ্চিন্তাও হবে না। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তৌফিক হাসান বলছে আমিও, হ্যাঁ তোমরা সাথে ছিলে, যে আমি আছি তোমাদের সাথে, তাই না ভাইয়া? এ মারবো কিন্তু রোদ্দুর বলছে ভাইয়া আপনার এত টেকনিক্যাল সমস্যা কোত্থেকে হয়েছে? টেকনিক্যাল সমস্যা আমার টেকনিক্যাল সমস্যা না, পেজ থেকে আগের দিন লাইভ চলে গেছে, পেজ থেকে আরেকদিন লাইভ চলে গেছে। ঠিক আছে, ওকে ভাইয়া। ফেসবুক দেখতে দেখতে ক্লাসে আসলাম, ভেরি গুড, সে চলে আসছো, ক্লাসে আসছো, ইটস আ ভেরি গুড থিং, ওকে, ভেরি গুড সাইন, তাই না? তো তোমাদের সঙ্গে আমি আমি নিজে একটু অবাক হচ্ছিলাম, আমি একটু মিলাইতেছিলাম এটা মিলাইতেছিলাম যে আচ্ছা ওদের এসএসসি পরীক্ষা শেষ হইলো, এরপরে একটা কোর্স লঞ্চ হইলো, তারপরে আমি বললাম যে ভেক্টরটা তোমাদেরকে আমি পড়ায় দিব, তারপর আমি ভেক্টর পড়ানো শুরু করলাম, তো এই ভেক্টর পড়াইতেছি স্লো পেইসে, একটা ভেক্টর পড়াইতেছি, আজকে 12 নম্বর লেকচারে আমরা চলে আসছি, পড়াইতেছি আস্তে আস্তে করে। এই পর্যায়ে এভাবেই পড়তে হবে, তাই না? এই পর্যায়ে একদম পইরা লেখা উড়ে ফাটায় বেলাইতেছে, এগুলি করার কোনো মানে হয় না, এগুলো হুদাই। যাই হোক, সো শুরু করলাম। তো দেখতেছি তোমাদের রেজাল্ট দেওয়ার সময় এসে গেছে 10 আগস্ট, তো রেজাল্টের পূর্ববর্তী সময় আমাদের আর 2-3টা ক্লাসই লাগবে বেকার শেষ হইতে। সো আমি চাইলে এই বেকার আগেই শেষ করে দিতে পারতাম, আজকেই শেষ করে দিতে পারতাম, আজকে 12 নম্বর লেকচারে শেষ হইতে পারতো। তাও আমি চাইছি না, রেজাল্টের আগে পর্যন্ত আমি ওদের সঙ্গে এক্সিস্ট করবো, ওদের সঙ্গে বিলং করবো, তাই না? তো আমার আমার ধারণা তোমাদের সঙ্গে সব থেকে বেশি আহ, সব থেকে বেশি এই মুহূর্তে সময়টা আমি দিয়ে ফেলছি, তাই না? তো আমার ভালো লাগে, তোমার সঙ্গে পরিচিত হতে ভালো লাগে, নতুন ব্যাচের সঙ্গে পরিচিত হতে সবসময় ভালো লাগে, তোমার সঙ্গে পরিচিত হতে ভালো লাগে আরও বেশি, হ্যাঁ না? অনেক ভালো লাগে, তো ভালো লাগছে। ভাইয়া ম্যাথের ক্যালকুলাস তো এখনো শেষ হয় নাই, ভেক্টর ক্লাস কিভাবে করাবেন? দ্যাটস দ্য কোশ্চেন। রোদ্দুর ক্যানভাস এতদিন পরে একটা ভালো কথা বলছো। আমি এটাই চিন্তা করি, আজকে আমাদের ওই ভেক্টর গুণনের, ক্রস গুণনের সূত্র কয়েকটি আমরা দেখব, এরপরে বাকি থাকবে হচ্ছে গিয়া ভেক্টর ক্যালকুলাস। তখন ভেক্টর ক্যালকুলাস যখন পড়াইতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পড়াইতে হবে, হ্যান ত্যান অনেক কিছু পড়াইতে হবে, যেখানে ম্যাথমেটিক্সে তো ক্যালকুলাস পড়াইতে অনেক দিন লাগবে, 2-3 মাস। তো দ্যাটস আ বিগ চ্যালেঞ্জ, তাই না? একটা বড় সড়ো চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আমাকে নিতে হবে, আমি নিব।
13 নাম্বার ক্লাসে আমি ভেক্টর ক্যালকুলাস পড়াই দিব। জাস্ট কেমনে ক্যালকুলেশন করে, কি বোঝায়, সিগনিফিকেন্স কি, এগুলো আমি তোমাদেরকে বুঝাই দিতে পারবো এবং মেজরিটি অঙ্ক আমরা করে ফেলতে পারবো। যখন তোমার ম্যাথমেটিক্সে ক্যালকুলাস পড়াবে তখন তোমার এইগুলার ক্যালকুলেশনটা আরও বেটার হবে, বাট আমরা সিগনিফিকেন্স বুঝাই ফেলতে পারবো। ওকে, তো আমি শেষ করব, যেহেতু ভেক্টর ধরছি শেষ করব। এই চ্যালেঞ্জগুলো নিতে হয়, ফিজিক্স টিচারদেরকে এই চ্যালেঞ্জগুলো নিতে হয়। আমি এইগুলো নিয়ে নেই। ওকে, আমি এইগুলা নিয়ে নেই। ফাইন। ওকে, না না না, সেদিনকে লাইভ চলে যাওয়ার পর আর ক্লাস হয় নাই, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসো আমরা ক্লাসে চলে আসি, আমরা এত কথায় না যাই, আমরা এখন ক্লাসের দিকে চলে আসি, ক্লাসের দিকে চলে আসি। সো এরপর আমরা লাস্ট ক্লাসে যেখানে ছিলাম, আশা করছি সবাই ভালো আছো, তোমাদের রেজাল্টেরও খুব কাছাকাছি সময়ে তোমরা চলে আসছো। অনেক দুশ্চিন্তা হওয়ার কথা, দুশ্চিন্তা করো, দুশ্চিন্তা করো, দুশ্চিন্তা করা ভালো, বাট একটা কথা বলবো যে দেয়ার ইজ সামথিং কল টেলিপ্যাথি। আমি তোমাদের আগেও বলতাম ওয়ার্ল্ড কাপের সময় যে টেলিপ্যাথিক কানেকশন বলে একটা ব্যাপার আছে। তো এই জিনিসটা না সব ক্ষেত্রে কাজ করে। কীরকম, তুমি যদি পজিটিভ চিন্তা করতে থাকো দেখবা তোমার সঙ্গে সব কিছু পজিটিভ হবে, সব কিছু তোমার সঙ্গে পজিটিভ হবে। তুমি নেগেটিভ চিন্তা করো দেখবা তোমার সঙ্গে নেগেটিভ হওয়া শুরু করছে। তো তুমি পজিটিভ চিন্তা করো। অনেকের এখন এই মুহূর্তে রাত বিরাতে ঘুম ভেঙে যাবে। আমি এরকম স্বপ্ন দেখে হঠাৎ হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যাইতো, এরকম স্বপ্ন দেখে আমার রাতে ঘুম ভেঙে যাইতো এসএসসি এইচএসসি রেজাল্টের আগে। কালকে মনে হয় রেজাল্ট দিছে, আমি স্বপ্নের ভিতরে দেখতেছি, আমি স্বপ্নের ভিতরে আছি, আমি স্বপ্নের ভিতরে দেখতেছি রেজাল্ট দিছে এবং আমি বাংলা এ প্লাস মিস, আমি সমাজে এ প্লাস মিস। এবার ঘুম ভাঙার পর আমার মনে হতো যে ভাগ্যিস এই প্লাসটা মিস হয় না। তখন আমি পানি খেতাম, পানি খেয়ে নিজেকে বুঝাইতাম ভাগ্যিস, দ্যাট ওয়াজ আ নাইটমেয়ার, ভাগ্যিস ওটা একটা দুঃস্বপ্ন ছিল, ভাগ্যিস ওটা একটা দুঃস্বপ্ন ছিল। সো তখন আমার স্বস্তি লাগতো যে এটা বাস্তব না। বাট তোমাদের এরকম দুশ্চিন্তা হবার কথা যে যারা গোল্ডেন এ প্লাস আশা করতেছো, অনেক ভালো রেজাল্ট আশা করতেছো, বাংলা ইংলিশ আইসিটি, তারপর বাংলা ইংলিশ, তারপরে সমাজ ধর্ম, এইগুলাতে ভাই এ প্লাস মিস হয়ে গেলে ওইটা না কারো হাতে থাকে না, ওইটা মিস হইতেই পারে, তাই না? সো দিছে, টিচার দেন নাই, তখন তখন মনে হয় ইস আমার যদি গোল্ডেন মিস হয়ে যায়, এরকম হতে পারে। আমি যে স্কুলে পড়তাম বরিশাল জেলা স্কুল, তো আমি বরিশাল জেলা স্কুলে ফার্স্ট বয় ছিলাম। আমি বরিশাল জেলা স্কুলে ডে শিফটের ফার্স্ট বয় ছিলাম, মর্নিং শিফটের একটা শিফট ছিল। তো ডে শিফটের মর্নিং শিফটের মধ্যে একটা কম্পিটিশন চলতো কারা বেটার, তাই না, কারা বেটার। সো এরকম একটা ব্যাপার ছিল যে আমাদের ডে শিফটে সবাই আমরা, যারা ভালো স্টুডেন্ট প্রথম দিকে সবাই আমরা গোল্ডেন এ প্লাস পাই। মর্নিং শিফটে যারা আছে 1 থেকে 20-25 রোল পর্যন্ত সবার গোল্ডেন এ প্লাস মিস, 2 সাবজেক্টে, বাংলা আর সমাজ, বাংলা আর সমাজ 2 সাবজেক্টে গোল্ডেন এ প্লাস মিস। তো আমরা তখন বাচ্চা, আমরা তখন এটারে অনেক বড় মনে করি, আমরা তখন বাচ্চা বলাবান, আমরা তখন এটা অনেক বড় মনে করি। আমি তখন রয়েছে বাচ্চি, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি। আমাদের সময় নাম্বার দিত না, গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি। নাম্বার দিলে অনেক ভালো নাম্বারই পেয়ে থাকবো হয়তো বা, যেহেতু ভিত্তি বলে একটা ব্যাপার ছিল আমাদের। এসএসসি রেজাল্টের পরে বৃত্তি দিত, যারা ভালো করতো তাদেরকে বৃত্তি দিত, ওকে, স্কলারশিপ। তো ওইটা পাইছিলাম, দ্যাট মিনস ভালো নাম্বারই পাইছি। তো যাই হোক এবার, তো মর্নিং শিফটে যারা প্রথম দিকের স্টুডেন্ট তারা এ প্লাস মিস করলো। তখন ইভিল মাইন্ড, বাচ্চা ছিলাম তো, ইভিল মাইন্ড খুশি হয়েছে মনে মনে যে ভালো হয়েছে, কম্পিটিশন করতে আসে না ওরা, গেছে গেছে কম্পিটিশন গেছে এরা। পরে না, এতটাও অমানবিক আমি ছিলাম না, এতটাও অমানবিক ছিলাম না, এভাবে কখনোই চিন্তা করি নাই অতটাও, মানে নিজে বেঁচে গেছে এই জন্য খুশি। বাট ওরা কিন্তু মিস করলো, বাট তাদের কিছু যায় আসে নাই, পরবর্তী ফেজে যায় সবাই কিন্তু আবার একই জায়গায়, যে যেটা ডিজার্ভ করে সে সেখানে চলেই যায়। তো তোমাদেরকেও বলবো, হয়তোবা তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা হবে, হয়তোবা হবে না, আপসেট কিছু হবে না, এসএসসিতে কিছু আপসেট হবে না। যারা যারা পরিশ্রমী, যারা যারা ডিজার্ভিং, লাইফে তুমি যা ডিজার্ভ করো ও তুমি পাবাই, ও তোমার থেকে কেউ আটকায় নিতে পারবে না, তা তোমার কাছে যাবেই, ঠিক আছে ভাইয়া? পজিটিভ চিন্তা করে কিন্তু নেগেটিভ রেজাল্ট। নিয়াজ ভাইয়ের ক্লাস আমার ভালো লাগে, আচ্ছা ঠিক আছে, মাই প্লেজার। পজিটিভ চিন্তা করো কিন্তু নেগেটিভ রেজাল্ট হয়, রোদ্দুর ক্যানভাস বলছো ভাইয়া, পজিটিভ চিন্তা করে কিন্তু নেগেটিভ রেজাল্ট হয়। শুধু পজিটিভ চিন্তা করলে হবে না রোদ্দুর ক্যানভাস, পজিটিভ চিন্তার সঙ্গে সঙ্গে পজিটিভলি পরিশ্রমটাও করতে হবে, তাহলে পজিটিভ রেজাল্টই হবে। লেটসে আমি কোনো পড়ালেখা করলাম না আর চিন্তা করলাম সব পজিটিভ, তাহলে কি পজিটিভ হবে? তাহলে পজিটিভ হবে না। সো পজিটিভ পরিশ্রমও দিতে হবে, সঙ্গে সঙ্গে পজিটিভ পরিশ্রমও তোমাদেরকে দিতে হবে, সঙ্গে সঙ্গে পজিটিভ পরিশ্রমও দিতে হবে। এখন কথা হচ্ছে পজিটিভ চিন্তা চাইলেই করা যায় না, পজিটিভ চিন্তা করতে হলে পজিটিভলি পরিশ্রম করতে হয়, পজিটিভ চিন্তা করতে হলে পজিটিভলি পরিশ্রম করতে হয়। তুমি যদি পজিটিভলি পরিশ্রম করো তাহলে ঠিকই
দেখবা তোমার চিন্তা সব এমনি পজিটিভ আসবে। যে কেন তোমার পজিটিভ চিন্তা আসবে না? যদি তুমি অনেক অনেক পরিশ্রম করো, যখন সবাই ঘুমাইছে তখন তুমি পড়ছো, যখন সবাই রিল্যাক্স করছে তখন তুমি কষ্ট করছো, তো তোমার মাথায় অবভিয়াসলি এটা আসবে যে ইউ ডিজার্ভ ইট। তো তোমার ওই সময় রেজাল্ট ভালো হবে। মজা করো না, ওদের কাছে মজা করতেছো, আমি বুঝে গেছি। ওকে স্যার, চিন্তা করা ছেড়ে দিছি। আরে আবু তালহা, এখনই চিন্তা করা ছেড়ে দিছো? এখনই চিন্তা করা ছেড়ে দিছো? সামনে তাহলে কি করবা? এখনই চিন্তা করা ছেড়ে দিছো তাহলে সামনে তো তোমার জন্য মহা বিপদ, তাই না? চিন্তা করা ছেড়ে দিও না, স্বপ্ন দেখতে পারতে হবে, তাই না? স্বপ্ন দেখতে পারতে হবে, চিন্তা করা ছেড়ে দেওয়া যাবে না। যখনই চিন্তা করা ছেড়ে দিছো, যখনই তুমি ফিল করবা যে তুমি পজিটিভ কানেকশন করতে পারতেছো না, তখনই তুমি ফিল করবা তোমার বডিতে শারীরিকভাবে, মেন্টালি এবং শারীরিক দুই জায়গায় দুইভাবেই তোমাকে আরও পরিশ্রমী হইতে হবে, তোমাকে দৌড়াইতে হবে, তোমাকে ফিজিক্যালি অ্যাক্টিভ হইতে হবে। ঠিক আছে? স্বপ্ন তোমাকে অবভিয়াসলি দেখতে পারতে হবে, মন থেকে স্বপ্ন আসতে পারতে হবে। ঠিক আছে? আচ্ছা ফাইন। তো এবার আসো, এবার আসো, এবার আসো, আমরা ক্লাস শুরু করি। তোমাদের সবার রেজাল্ট ভালো হবে, দেখো সবার রেজাল্ট ভালো হবে, সবার রেজাল্ট। ওই যে দুশ্চিন্তা তুমি আসো না, আজকের কথাটা তুমি মেনে নাও। দেখো রেজাল্ট যেদিনকে দিবে 10 তারিখ, তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফলটাই পাবা। দেখো মিলায় নিও, কাঙ্ক্ষিত ফলাফলটাই পাবা। দেখো পেয়ে যাবা ইনশাল্লাহ, যে যেটা পাওয়ার সেটাই পাবা। ফাইন। তো আমরা আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণন দেখতেছিলাম। ক্রস গুণন, ভেক্টর গুণন বা ক্রস গুণন, ক্রস গুণন, ক্রস গুণন, ভেক্টর গুণন বা ক্রস গুণন, ভেক্টর গুণন বা ক্রস গুণন আমরা দেখেছিলাম যে দুইটা ভেক্টরের যখন ক্রস গুণ করা হয়, এ ক্রস বি, এ ক্রস বি, সেটা ইকুয়ালস টু হচ্ছে গিয়া এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। এবং এই সঙ্গে থাকে একটা ইটা ক্যাপ, ইটা ক্যাপটা হচ্ছে একক ভেক্টর, এবং এইটা ডানহাতি স্ক্রু নিয়মে বের করতে হয়। এই নিয়মটাও আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। এটা হচ্ছে এই ক্রস গুণফলের মান, এটা হচ্ছে এই ক্রস গুণফলের মান। এখন আমরা যেই জায়গাতে ছিলাম লাস্ট ক্লাসে, ওখান থেকেই শুরু করব। আয়ত একক ভেক্টরগুলার ক্রস গুণফল, আয়ত একক ভেক্টরগুলার, আয়ত একক ভেক্টরগুলার, আয়ত একক ভেক্টরগুলার, আয়ত একক, আয়ত একক ভেক্টরগুলোর, আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টরগুলোর ক্রস গুণফল, আয়ত একক ভেক্টরগুলোর ক্রস গুণফল, ক্রস গুণফল, আয়ত একক ভেক্টরগুলোর ক্রস গুণফল, ক্রস গুণন। ওকে ফাইন। তো দেখো যে আমরা প্রথমে লেটস সে এইটা দেখে ফেলছিলাম যে আই ক্রস আই, এইটা ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়া 0। কেন 0 সেটা আমরা জানি যে এই সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো এই আই এর মান কত 1, এই আই এর মান কত 1। দেখো এই আই এর মান 1, এই আই এর মান 1, কজ আমরা জানি এগুলা হচ্ছে একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, তাদের মান 1 1 করে হয়। তো 1 এবং 1, এবং এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। আমরা জানি আই এবং আই দুইটাই এক্স অক্ষ বুঝায়, আই এবং আই দুইটাই এক্স অক্ষ বুঝায়, এক্স অক্ষর মাঝের কোণ। এই আই দ্বারাও এক্স অক্ষের পজিটিভ দিক বুঝায়, এই আই দ্বারাও এক্স অক্ষের পজিটিভ দিক বুঝায়, মানে মাঝের কোণ 0 ডিগ্রি। সাইন 0 ইকুয়ালস টু 0, তাইলে এই ভ্যালুটা 0। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো যে আই ক্রস আই ঠিক তেমন করে জে ক্রস জে ঠিক তেমন করে কে ক্রস কে, এদের মান হবে 0, এদের মান হবে 0, কত এই প্রত্যেকটারই মধ্যবর্তী কোণ 0। তাহলে এইটুকু আমরা জানি। এবার যদি আই এর সঙ্গে জে ক্রস হয়, জে এর সঙ্গে কে ক্রস হয়, কে এর সঙ্গে আই ক্রস হয়, তাইলে কি হবে? লেটস সে আমরা একটা করে দেখব, তারপরে রুল ওয়াইজ লিখে ফেলবো। সেটা হচ্ছে আই ক্রস আই, আই ক্রস আই, আই ক্রস আই, সরি আই ক্রস জে, আই ক্রস আই তো আমরা জেনেই ফেলছি, আই ক্রস জে। এই পার্টটা একটু বোরিং, তারপরেও আমরা এটা জাস্ট করে নিব। করে নেওয়ার পরে এগুলোর অ্যাপ্লিকেশনসগুলো মজার। ওকে ফাইন। আই ক্রস জে, এখন দেখো আই ক্রস জে সূত্র অনুযায়ী কি বলে? এ বি এর মান এবং সঙ্গে তাদের মধ্যবর্তী কোণের সাইন এবং একটা একক ভেক্টর। তাহলে দেখো আই এর মানও 1, জে এর মানও 1, এরা একক ভেক্টর, মান তো 1 1। ফাইন, সঙ্গে সাইন। এবার তোমরা বলো তো আই এবং জে এই দুটার মাঝের কোণ কত? 90 ডিগ্রি। দ্যাট কোয়াইট কমন সেন্স, এটা তো আমরা জানি। আই মানে এক্স অক্ষ, জে মানে ওয়াই অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে সাইন 90, সঙ্গে থাকবে ইটা ক্যাপ, ওই যে একটা একক ভেক্টর, একটা একক ভেক্টর, কজ এটা তো একটা ভেক্টর।
ফাইন, তাহলে চিন্তা করে দেখো সাইন 90 ভ্যালু কিন্তু 1, তাহলে এখানে থাকলো কত, 3টা 1 গুণ হইলে ওটা থেকে গেল, থাকলো হচ্ছে ইটা ক্যাপ, একটা একক ভেক্টর পাওয়া যাবে। দ্যাট মিনস এই যে আই ক্রস জে, এইটা ক্রস করলে একটা একক ভেক্টর পাওয়া যাবে, এই যে সেই একক ভেক্টরটা, তাই না, সঙ্গে যে গুণ থাকে সেটা হচ্ছে একটা একক ভেক্টর, একক ভেক্টর। এখন এই একক ভেক্টরটা কোনটা হবে? তো আমরা এবার অক্ষ আঁকলেই বুঝে যাবো একক ভেক্টর কোনটা হবে। দেখো এই যে দেখো, এই যে দেখো, দেখলেই বুঝে যাবা, এই যে দেখো দেখো দেখো, দেখলেই বুঝে যাবা, এই যে দেখলেই বুঝে যাবা, দেখলেই বুঝবা, দেখলেই বুঝবা, একটু মনোযোগ, একটু মনোযোগ। এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এই যে জেড অক্ষ, এই যে এক্স ওয়াই জেড অক্ষ, তাইলে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা সেটাকেই আমরা বলতেছিলাম একক ভেক্টরটা, সেটা হচ্ছে আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা সেটাকেই আমরা বলতেছিলাম জে ক্যাপ। এখন দেখো আই ক্রস জে, মানে আমরা ডান হাতে স্ক্রু নিয়ম লাস্ট ক্লাসে দেখছি, ডান হাতে স্ক্রু নিয়ম আমরা সবাই জানি, যেইটা করার যেইটা সেটা থেকে সেটার দিকে ক্ষুদ্রতম কোণে ঘুরাইতে হয়। তাহলে এবার দেখো যে আমি আই ক্রস জে, তাহলে আই থেকে জে এর দিকে ঘুরাবো ক্ষুদ্রতম কোণে, এইখানে একটা স্ক্রু রেখে, ডান হাতে স্ক্রু রেখে যদি আমি এভাবে করে ঘুরাই, তাহলে এটা কেমন আসলো? কোয়াইট কমন সেন্স, এটা কে বুঝবে না, সবাই বুঝবে। দেখো এইভাবে ঘুরাইতেছি, এইভাবে ঘুরাইতেছি, মানে এই যে দেখো, এই যে ঘূর্ণনের দিকটা কি এন্টি ক্লক ওয়াইজ না? দেখো তো এন্টি ক্লক ওয়াইজ না, সরি এন্টি ক্লক ওয়াইজ না? ফাইন, দেখো সবাই নিশ্চয়ই এটা বুঝতে পারছি, তাই না? সবাই ডেফিনেটলি এটা আমরা বুঝতে পারছি। এই এই দেখো, এই এই চিত্রটা, এই চিত্রটা দিয়ে বুঝতে গেলে কনফিউজ হবা, এইটারে আরেকটু লম্বা বানায় দিলে তোমার বুঝতে সুবিধা হবে, কজ এইটা তো হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিক, নাইলে এলোমেলো আসবে, এইটা হইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে হয়ে গেছে, দেখো এইটা হচ্ছে গিয়া ওয়াই অক্ষের পজিটিভ দিক, এইটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিক, এইটা দেখো, যেহেতু আই ক্রস জে, আই দ্বারা বোঝায় এক্স এর পজিটিভ দিক, এই যে এক্স এর পজিটিভ, আর জে দ্বারা বোঝায় ওয়াই এর পজিটিভ, এই যে ওয়াই এর পজিটিভ, দেখো এই দিকে আসলে তো ওয়াই এর নেগেটিভ হয়ে যাবে, তাই না? এক্স এর প্লাস, ওয়াই এর প্লাস, এটা জেড এর প্লাস। এবার দেখো আই ক্রস জে, এবার মিলবে, নাহলে ওইখান থেকে কনফিউজ লাগতেছিল। তো দেখো আই ক্রস জে, আই ক্রস জে, আই ক্রস জে, এইবার কি এন্টি ক্লকওয়াইজ না? আই ক্রস জে এন্টি ক্লকওয়াইজ, তাহলে এইভাবে করে যদি আমি ঘুরাই এন্টি ক্লকওয়াইজ, এখানে একটা ডান হাতে স্ক্রু বসায়া যদি এন্টি ক্লকওয়াইজ আমি ঘুরাই, যদি একটি ডান হাতে স্ক্রু বসায়া, এই ডান হাতে স্ক্রু বসা এন্টি ক্লক এইভাবে ঘুরাই, এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ মানে উপরের দিকে, এখানে ঘুরাইলে এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ হলে উপরের দিকে, উপরের দিক বলতে এই দিক বরাবর বুঝাবে, উপরের দিক বলতে জেড এর প্লাসের দিক বুঝাবে। তার মানে এদের ক্রস গুণফল একটা একক ভেক্টর, এবং সেই একক ভেক্টরটা কোন দিকে আসতেছে? দেখো আই ক্রস জে করলে সেই একক ভেক্টরটা আসতেছে জেড এর প্লাসের দিকে। জেড এর প্লাসের দিকে একটা একক ভেক্টর কোনটা বলো তো? জেড এর প্লাসের দিকে একক ভেক্টর হচ্ছে গিয়া কে ক্যাপ, জেড এর প্লাসের দিকে একক ভেক্টরটা হচ্ছে গিয়া কে ক্যাপ। দ্যাট মিনস এই ইটা ক্যাপটা বেসিক্যালি কে ক্যাপ কেই বুঝায়। তাহলে এখান থেকে এই কথাটা স্পষ্ট লেখা যাবে যে আই ক্রস জে, I cross j equals to k cap. I cross j cap equals to k cap. I cross j cap equals to k cap. I cross j cap equals to k cap. Okay. I cross j cap equals to k cap. I cross j cap equals to k cap. I cross j cap equals to k cap. এই যে এই রেডক্স মেথড এই গ্রুপে যখন আমি লাইভ নেই, আমি জানি এখানে শুধুমাত্র 26-এর যারা এসএসসি ছিলা তারা আসো এমন না, এখানে পরবর্তী ব্যাচগুলোর এসএসসিরা আসো, তাই না? অনেক ব্যাচের স্টুডেন্টরা এখানে আসো। সেই জন্য মাঝে মধ্যে লাইভ শুরু হলে অন্য ব্যাচের ওদের জন্য তো এটা না ক্লাস। তো আইসা কমেন্ট করো, ভাই এটা কিসের ক্লাস হইতেছে? তো আমার না তখন খুব ভালো লাগে তোমাদের কমেন্ট দেখে। একদিকে ফিজিক্স পড়াইতেছি, এর মাঝখানে একজন স্টুডেন্ট কমেন্ট করে, ভাই এটা কিসের ক্লাস হইতেছে? তখন মনে হয় যে কই আমি আশা করবো পড়ানো পেপার সম্পর্কে কোশ্চেন, ক্লাসটা কিসের হইতেছে এটা জিজ্ঞাসা করে মাঝে মধ্যে। সো দ্যাটস ফাইন। তো আমি জানি যারা আসলে এসএসসি 26, যারা এইচএসসি 28 হইতে চলছে, যাদের কদিনের মধ্যে রেজাল্ট দিবে, তারাই আসলে মেজরিটি ক্লাসে আসো, তারা ঠিক আছো। ভাই আমি এসএসসি 27 আমি এনে আইসে পড়ছি, হ্যাঁ এই যে আমি জানি অনেকে এরকম আসো, তোমরা থাকো, তো তোমরা আসো দেখো যে বড় ভাইয়া আপুদের ক্লাসের কিছু একটা অংশ তোমরা দেখতেছো, দ্যাটস ভেরি গুড অলসো। এটাও কিন্তু ভালো, তোমার এখানে শিখতে হবে কিছু, আমি সেটা বলতেছি না, বাট এটাও তো একটা ইন্ডাকশন, এটাও তো একটা আবেশ যে আচ্ছা ঠিক আছে আমি যখন বড় হব তখন আমারও এভাবে করে এইচএসসির ক্লাসগুলো হবে,
সো এটা ইট শোজ দ্য ডেডিকেশন, ইট শোজ দ্য ইম্পর্টেন্স, যে তোমাদের সামনে শুধু এসএসসি না, তোমরা যখন সামনে আগাবে এইচএসসি নিয়েও তোমাদের জন্য অনেক তৎপরতা চলবে, তাই না? ফাইন, ওকে। ভাইয়া আমি কেমিস্ট্রি কম বুঝি, আমি কি এসএসসিতে সায়েন্স নিতে, হ্যাঁ রে কম বুঝলে কেমিস্ট্রি কোনো সমস্যাই নাই, কেমিস্ট্রি বোঝাবুঝি বন্ধ, কেমিস্ট্রি বোঝা বন্ধ, কেমিস্ট্রি কম বুঝলে সমস্যা নাই, কেমিস্ট্রি বোঝা আজ থেকে বন্ধ, কেমিস্ট্রি বোঝা আজ থেকে বন্ধ। বন্ধ বলতে হচ্ছে কেমিস্ট্রি বা বোঝা লাগে, কেমিস্ট্রি আমিই তো বুঝতাম না মিয়া, কেমিস্ট্রি আমি নিজেই তো বুঝতাম না, কেমিস্ট্রি এইচএসসিতে এসে সবথেকে বেশি নাম্বার কেমিস্ট্রিতে পাইতাম। কেমিস্ট্রি আইসে মানে বসাও, কেমিস্ট্রি আইসে মানে বসাও, কেমিস্ট্রি মুখস্থ থাকতো, দুবদা বসায় মুখস্থ থাকতো বলতে হচ্ছে কিছু মেকানিজম আছে, কিছু জায়গায় সূত্র আছে, কিছু জায়গায় কয়েকটি ফর্মুলা সোজা, ভাই মাথা কাটানোর কিছু না, সহজতম ফর্মুলা কেমিস্ট্রিতে, আমি এটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, সহজ সাবজেক্ট। কিন্তু কেমিস্ট্রিতে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেমোরাইজিং পাওয়ারটা তোমার থাকতে হবে, তোমার মেমোরাইজিং পাওয়ারটা থাকতে হবে, একটু মুখস্থ ক্ষমতা থাকতে হবে। এবং এই ক্ষেত্রে সব থেকে ভালো একটি কথা আমি তোমাকে বলতে পারি যে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে। কেমিস্ট্রিতে যত লিখবা তত ভালো করবা, কেমিস্ট্রিতে যত লিখবা, কেমিস্ট্রিতে যত লিখবা তত ভালো করবা। তো কেমিস্ট্রিতে ডেফিনেটলি বেশি বেশি করে লিখবা, কেমিস্ট্রিতে বেশি বেশি করে লিখবা, ঠিক আছে? ভাই আমার আনসারটা না দিলে আপনার চুল পড়ে যাবে, এই যে ফারদিন রহমান বলছে, এই যে আমার চুলের দিকে তোমরা চাও যেন আমার চুল পড়ে যাক, ওটা নিয়ে টেনশনের কারণ না, আমার প্রচন্ড পরিমাণে চুল আমার এমনিতে প্রত্যেক দিন পরে, প্রচন্ড পরিমাণে চুল আমার প্রত্যেক দিন পরে, এত পরিমাণ চুল আমার ফ্লোরে পড়ে থাকে, সকালবেলা যখন মেজে ঝাড় দেয় তখন এতগুলা চুল দেখে যে কেউ অবাক হয়, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে এত চুল পড়ে থাকে, দেখলে যে কেউ অবাক হবে। তাও একটা জিনিস, তাও দ্য পজিটিভ থিং ইজ আমার প্রচুর চুল উঠে, যতগুলো পরে তার থেকে বেশি উঠে, চুল পড়ে যাওয়ার ভয় আমি পাই না, চুল পড়ে যাওয়ার ভয় আমি পাই না। এখন বলো তোমার কোশ্চেনটা কি ছিল? ভাই আমি এই গ্রুপে কি কোশ্চেন করি, ভাই আপনি এই গ্রুপে কেন ক্লাস নেন? এই গ্রুপে তোমাদের ক্লাস নেই কারণ হচ্ছে গিয়া তোমাদের এই গ্রুপে ক্লাস নিই তাতে কিছু যায় আসে না, আমি যে গ্রুপেই ক্লাস নেই, ক্লাসটা ইউটিউব চ্যানেলে দুই জায়গাতেই দিয়ে দিই। দ্য থিং ইজ একটা প্লেলিস্ট ক্রিয়েট করা, যেটা তুমি ফিজিক্স ম্যানিয়াকের ইউটিউব চ্যানেলেও পাবা, আরএমএইচ এর ইউটিউব চ্যানেলেও পাবা, দুইটা ইউটিউব চ্যানেলেই তুমি এটা পাবা। প্রথম কথা এটা। সো এই গ্রুপে ক্লাস নেই কথা, এই গ্রুপে চাঙ্ক অফ স্টুডেন্ট অনেক বেশি যারা আমার সঙ্গে কোর্স করবে, দ্যাটস ওয়াই এই গ্রুপে ক্লাস নেই। এইভাবে আমি চিন্তাই করি না আমি কোন গ্রুপে কোন ক্লাস নেই, ফিজিক্স ক্লাস নেই, ফিজিক্স ক্লাস নেই, বিভিন্ন গ্রুপে নিব, আরও নিব অনেক গ্রুপে, ঠিক আছে? ফাইন, ভেক্টরটা নিলাম এই গ্রুপে। ওকে স্যার, আজ যে খোপা বাঁধলেন না ভাই, চুল বাঁধতে আসলে বলা হয়, ও আল্লাহ, খোপা, ওই যে একটা গান আছে না, আলগা করো খোপার বাঁধন, এই জন্য আজকে আমি আর খোপা বাঁধি নাই। এবার আসো, এবার আসো, এবার আসো। So I cross j equals to k cap, I cross j cap equals to k cap, I cross j cap equals to k cap, I cross j cap equals to k cap, এটা আমরা বুঝে গেছি। তো এভাবে করে বাকিগুলো বের করা যায়। তো আমরা জানি যে I cross j cap equals to k cap হবে, ঠিক তেমন করে বাকিগুলো অ্যানালাইসিস করলে এরকম আসবে যে জে ক্যাপ ক্রস কে ক্যাপ যদি করি তাইলে পাবো আই ক্যাপ। দেখো সোজা কথা, এক্স অক্ষ ওয়াই অক্ষ ক্রস করলে পাই জেড অক্ষ, জেড অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষের সঙ্গে লম্ব, তাই ঠিক তেমন করে ওয়াই অক্ষ আর জেড অক্ষ ক্রস করলে পাই এক্স অক্ষ। দেখতেছো ব্যাপারটা এরকম, এই যে এখান থেকে মিলাইলেই বুঝবা, এইটা দ্বারা বোঝায় এক্স অক্ষ, এটা দ্বারা বোঝায় ওয়াই অক্ষ, ক্রস করলে পাইছি জেড অক্ষ, কস ক্রস গুণফল দুইটা অক্ষের সঙ্গে লম্ব হবে, তলের লম্ব বরাবর, তাই। এরপর জে এবং কে ক্রস করলে ওয়াই অক্ষ আর জেড অক্ষ ক্রস করাইলে পাবো এক্স অক্ষ, কমন সেন্স, এভাবে করে মাথায় রাখতে পারো আর কি। ওকে ফাইন, ঠিক তেমন করে যদি এইটা হয়, যদি এইটা হয় যেমন কে ক্রস আই, তাইলে আমরা পাবো হচ্ছে গিয়া আবার ওয়াই অক্ষ, নিশ্চয়ই বুঝতে পারতেছো, এইটা দ্বারা বোঝাচ্ছে জেড অক্ষ, এটা দ্বারা এক্স অক্ষ, তাহলে আমরা ওয়াই অক্ষ পাচ্ছি। এর উল্টোগুলা যদি হয়, এর উল্টোগুলা যদি হয়, যেমন এই লাইনটাতে যদি উল্টা হইতো, এই লাইনটাতে যদি উল্টা হইতো, যেমন এখানে আই ক্রস জে, যদি বলতো জে ক্রস আই, জে ক্রস আই, জে ক্রস আই, জে ক্রস আই উল্টা, তাইলেও কে ক্যাপ হইতো, জাস্ট মাইনাস কে ক্যাপ হইতো, মানে জেড অক্ষের নিচের দিক বুঝাইতো, নেগেটিভ জেড অক্ষ, জে আগে আই পরে, যদি এরকম হইতো তাহলে মাইনাস কে ক্যাপ হইতো। ঠিক তেমন করে এই জায়গাতেও যদি এরকম হইতো,
কে ক্রস জে তাইলে হইতো মাইনাস আই ক্যাপ, যদি এটা হইতো যে আই ক্রস কে তাইলে হইতো মাইনাস জে ক্যাপ। সো এই যে জিনিসগুলো, এই যে অংশগুলো, এই প্রত্যেকটা অংশকে মনে রাখার জন্য, এই প্রত্যেকটা অংশকে মনে রাখার জন্য আমরা একটা সার্কেল ইউজ করি, আমরা একটা সার্কেল ইউজ করি। এই সার্কেল ওয়াইজ মনে রাখলে এই আয়তক্ষেত্র ভেক্টরগুলোর ক্রস গুণফল মনে রাখা খুব সহজ। দেখো এইরকম একটা সার্কেল মনে রাখবে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। তাহলে যদি এইভাবে করে ঘুরে, এন্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, এইভাবে যদি ঘুরে, তাহলে এইভাবে মনে রাখবা। এই যে দেখো, এই যে মনোযোগ, যদি বলা হয় যে আই থেকে জে যাচ্ছে, আই থেকে জে যাচ্ছে, তাইলে হবে কে। দেখো আই থেকে জে যাচ্ছে তাইলে হবে কে, খেয়াল করে দেখো, এই যে আই থেকে জে হইছে কে। আবার দেখো এই যে আই থেকে জে, এইখান থেকে মনে রাখবা যে আই ক্রস জে, এই যে আই থেকে যেতে আসছে, এই যে আমি এই কিন্তু দিকও দিয়ে দিচ্ছি, দিক ডায়াগ্রাম, যদি এই দিক বরাবর মিলে আই থেকে যেতে আসছে তাইলে হবে কে। ঠিক তেমন করে জে থেকে যদি কেটে যায়, দেখো জে থেকে কেটে গেছে, জে থেকে কেটে গেছে, এই দিক বরাবর মিলছে, জে ক্রস কে, তার মানে হবে আই। ঠিক তেমন করে কে থেকে আইতে গেছে, দেখো কে থেকে আইতে মানে কে ক্রস আই, কে থেকে আইতে যদি যায়, কে থেকে আই, তাহলে হবে জে। এই সাইকেলটা মনে রাখতে পারো, এটাকে মনে রাখতে পারো এভাবে। যদি উল্টা দিকে যায়, যেমন এভাবে গেল, যেমন দেখো জে ক্রস আই, জে ক্রস আই উল্টা দিকে গেছে, দেখো জে ক্রস আই এই দিকের সঙ্গে মিলছে, এই দিকটা তো এই দিকে, আমি জে ক্রস আই বলছি উল্টা, তাইলে হবে কে, বাট মাইনাস কে, মাইনাস কে। দেখো এই দিকের সঙ্গে মিললে আই ক্রস জে মানে আয়ের থেকে যেতে গেলে ডিরেক্টলি কে, বাট জে থেকে আইতে গেছে মানে উল্টা দিকে গেছে, তাহলে এটা মাইনাস। ঠিক তেমন করে দেখো এই যে কে থেকে জে, এই যে কে থেকে যেতে গেল, কে থেকে জে, কে থেকে জে মানে কি হবে তো আই, কে থেকে জে মানে এটার উল্টা, তার মানে মাইনাস আই। ঠিক তেমন করে মনে করো আই ক্রস কে, আই ক্রস কে, যে আই ক্রস কে মানে আই থেকে কেটে গেছে, হবে তো যে বাট উল্টা দিকে গেছে, দ্যাটস ওয়াই মাইনাস জে। তাহলে এভাবে করেও তোমরা এটা মনে রাখতে পারো, এই সার্কেলটা মনে রাখতে পারো। অ্যান্টিক্লকওয়াইজ দুই যায় আই থেকে জে তাহলে হবে কে, জে থেকে কে তাহলে হবে আই, কে থেকে আই তাহলে হবে জে। যদি উল্টা যায় আই থেকে কে তাহলে হবে মাইনাস জে, জে কে থেকে জে তাহলে মাইনাস আই, আবার জে থেকে আই তাহলে মাইনাস কে। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা মনে রাখতে পারি। তাহলে দেখো আমরা আয়ত একক ভেক্টরগুলা যদি আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে হয় তাহলে শূন্য, এটা পারছি। আর যদি ডিফারেন্ট হয় আই জে বা জে কে, তাইলে সেটা কত হবে সেটা আমরা পারছি। এখন আমাদের দরকার দুইটা ভেক্টর দেওয়া আছে আয়ত একক ভেক্টরের মাধ্যমে, তাদের ক্রস গুণফলের মানটা কত হবে সেটা নির্ণয় করা। ওকে ওকে ফাইন। আমি নিউ স্টুডেন্ট, আরবি জান্নাত বলছো, প্রতিদিন ক্লাসে 10 বার করে আমার বলতে ভালো লাগে, সেটা আমি এখন আরো একবার বলবো। সেটা হচ্ছে এটা ভেক্টরের ক্লাস, এবং ভেক্টরের মোট 12টা ক্লাস হয়েছে। এই প্রত্যেকটা ক্লাস আমরা হচ্ছে গিয়া ভেক্টরের প্লেলিস্ট ক্রিয়েট করতেছি, যেটা তোমরা ফিজিক্স ম্যানিয়াকের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে তোমরা হচ্ছে গিয়া আরএমএইচ ইউটিউব চ্যানেল, দুই জায়গাতেই তোমরা এই ভেক্টর ক্লাস পেয়ে যাবা, তোমরা এই ভেক্টর ক্লাস দুই জায়গাতেই পেয়ে যাবা। ঠিক আছে, আমি প্লে লিস্ট আকারে কিন্তু ওখানে দিয়ে দিছি তোমাদেরকে। এটা কেন বলতেছি, কেন তোমাদেরকে এটা বলতেছি, সেটা বলার কারণ হচ্ছে গিয়া তোমরা যখন একটা ভগ্ন ক্লাস করতেছো, তখন যারা নিউ স্টুডেন্ট, একজন বললাম নিউ স্টুডেন্ট এই জন্য এই আলোচনায় আসছি, তারা অনেকটাই বুঝবা না, তো সে তো আগের ক্লাসগুলো দেখে নাই। তো তাদেরকে বলবো যে পুরো প্লে লিস্টটা তোমাদেরকে দেখতে হবে, পুরো প্লে লিস্টটা যদি তুমি দেখো তাহলে তুমি আসলে উপকৃত হবা। ওকে ফাইন, তো গেল এটা। তো এবার আসো আমরা দুইটা ভেক্টরের ক্রস গুণফল বের করব। দুটি ভেক্টরের ক্রস গুণফল নির্ণয়, দুটি ভেক্টরের ক্রস গুণফল নির্ণয়, দুটি ভেক্টরের ক্রস গুণফল নির্ণয়। ওকে, দুটি ভেক্টরের ক্রস গুণফল নির্ণয়, দুইটা ভেক্টর আছে, এদের ক্রস গুণফল নির্ণয় করতে হবে। ভেক্টর দুইটা কি কি, একটা এ আর একটা বি, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। এ ভেক্টর হচ্ছে গিয়া এরকম এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা একটা। আরেকটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর হচ্ছে বি এক্স
আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ। ওকে, এখন এই দুইটার আমরা ক্রস গুণফল নির্ণয় করতে চাই। তাহলে কিভাবে করব? এভাবে করব, দেখো এই যে এ ক্রস বি, এ ক্রস বি, তাহলে প্রথমে আমরা এ বসাবো। এটা কত? এটা হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ওকে ফাইন। এরপর ক্রস, দেখো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ওকে, আচ্ছা এবার ক্রস গুণ করব। তাহলে ক্রস গুণ যদি করি, দেখো অনেকগুলো টার্ম আসবে, মানে এই জিনিসটা অনেকটা বড় হয়। আমি যেমন ডট গুণফলের ক্ষেত্রে দেখাইছিলাম, তাও দেখাবো, কজ তোমরা অনেকে খুঁজবা যে বইয়ের সঙ্গে মিলে কিনা, সো বইয়ের সঙ্গে যেন মিলে, এই জন্য ফাইন। তাহলে এই টার্মটা, এই যে টার্মটা আছে, এই টার্মটা এই তিনটার সঙ্গেই গুণ হবে, তিনটার সঙ্গেই গুণ হবে। তাহলে তিনটার সঙ্গে গুণ হলে তিনটা টার্ম পাবো। কি কি পাবো? দেখো প্রথমেই পাবো, মনোযোগ, দেখো এ এক্স, আর এখানে এই যে বি এক্স, এ এক্স বি এক্স আই ক্যাপ ক্রস আই ক্যাপ, দেখো এই আয়ের সঙ্গে এই আই। ওকে ফাইন। এরপর এটার সঙ্গে গুণ হবে, তাহলে হবে এ এক্স বি ওয়াই আই ক্যাপ ক্রস জে ক্যাপ, দেখো আই ক্যাপ ক্রস জে ক্যাপ গেল এটা। এরপর এটা যখন এটার সঙ্গে গুণ হবে, এ এক্স বি জেড, তো দেখতেছে এখানে আই আর এখানে কে, দ্যাট মিনস আই ক্যাপ ক্রস কে ক্যাপ। তো গেল তিনটা টার্ম। এভাবে করে এই যে পরের টার্মটা আছে, এই যে পরের টার্মটা আছে, এটা গিয়ে আবার এই তিনজনের সঙ্গেই গুণ হবে, তাহলে আরও তিনটা টার্ম বেরোবে। তো লিখে ফেলি আমরা, মোট 9টা টার্ম আসবে। এবার এ ওয়াই প্রথমে বি এক্সের সঙ্গে গুণ হবে, তাহলে এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স, এই যে জে ক্যাপ এই যে আই ক্যাপ, তাহলে আগে জে ক্যাপ আছে, তাহলে জে ক্যাপ ক্রস আই ক্যাপ প্লাস, এরপর এই টার্মটা দ্বিতীয় টার্মটার সঙ্গে গুণ হবে, যেটা হচ্ছে এ ওয়াই বি ওয়াই, এই যে জে ক্যাপ এই যে জে ক্যাপ, দ্যাট মিনস জে ক্যাপ ক্রস জে ক্যাপ। এরপর এই টার্মের সঙ্গে গুণ হবে এটা, সেটা হচ্ছে এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড, এই যে জে ক্যাপ এই যে কে ক্যাপ, দ্যাট মিনস জে ক্যাপ ক্রস কে ক্যাপ গেল এটা। এরপর থাকলো এই টার্মটা, এই টার্মটা, এই টার্মটা গিয়ে আবার এই তিনজনের সঙ্গেই গুণ হবে, আরও তিনটা বেরোয় আসবে। তাহলে এই টার্মটা যদি গুণ করি, এ জেড এখানে বি এক্স, তাহলে এ জেড বি এক্স, এ জেড বি এক্স, এ জেড বি এক্স আই, এই যে কে ক্যাপ এই যে আই ক্যাপ, কে ক্যাপ আই ক্যাপ, এই যে কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ, দেখতেছো এই যে কে ক্যাপ এই যে আই ক্যাপ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ গেল এটা। এরপর এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই, দেখো এই যে কে ক্যাপ এই যে হচ্ছে জে ক্যাপ, তাহলে কে ক্যাপ ক্রস জে ক্যাপ। এরপর এইটা আবার এটার সঙ্গে গুণ হবে, এ জেড বি জেড, এ জেড বি জেড, এ জেড বি জেড, তাহলে কে ক্যাপ এই যে কে ক্যাপ, কে ক্যাপ ক্রস কে ক্যাপ। কতটা ভালো আমি বাসি তোমাদেরকে, কতটা ভালো আমি তোমাদেরকে বাসি। এটা আমি লিটলি করলাম, আমি এই 9টা টার্ম গুণ করে লিখলাম। বিশ্বাস করো আমার পেইড ব্যাচের যত স্টুডেন্ট আছে এতদিন পর্যন্ত, এগুলি আমি লিখি না, এগুলি আমি ওদের জন্য এভাবে করে লিখি না, একবারে বলি ওরা বুঝে যায়। এখন এটা একটা পাবলিক গ্রুপে লাইভ, অনেক স্টুডেন্ট আছো যারা নবীন, তোমরা নবীন, তোমাদের এখনও রেজাল্টই দেয় নাই, তো তোমাদের জন্য আমি একদম ভেঙে ভেঙে কেন এরকম হলো সব কারণ সহ পড়াচ্ছি। এত ভালোবেসে পড়ার আসলে সুযোগ ইন্টারমিডিয়েটে পাবা না, এটা হচ্ছে সত্য। যতটা ভালো ফিজিক্সে আমি তোমাদেরকে বেশি পড়াবো, কে তোমাদেরকে এত ভালোবেসে এত আবেগ দিয়ে পড়ায় আমি এটা দেখবো। বইলো এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে যে ভাই ওই ভাইয়া এত ডেডিকেশন দিয়ে পড়াইছে, তাও তোমরা বলবা, তাও তোমরা কোর্স যখন চলবে তখন বলবা ভাইয়া এই ক্লাসটার ওই অর্ধেকের ওই কোনাকাঞ্চিতে আপনি বলছিলেন এটা বলবেন, ওইটা কবে বলবেন। তো এরা জানি, তাই না? মানুষ যেটা যাকে বেশি ভালো লাগে তার পিছনে লেগে থাকে, তাই না? তো এটা আমি বলতেছি এই কারণেই যে এই ডেডিকেশনগুলো বুঝতে হবে। কিন্তু সত্য কথা বলতে কি জানো, হোয়াট আ হিউম্যান উইল ডু, একটা মানুষ কি করবে এটা আমি জানি, একটা মানুষ কি করবে এটা আমি জানি। তুমি কারো প্রতি বেশি তোয়াক্কা করবা, কারো প্রতি বেশি কেয়ার করবা, সে তোমার কেয়ার করবে না। এটা দুনিয়ার চিরন্তন সত্য।
ইহাই দুনিয়ার নাম্বার ওয়ান সত্য। আমি তোমাকে যত বেশি ভালোবাসি, আমি তোমাদেরকে যত বেশি ডেডিকেশন দেখাবো, তুমি সেটাকে তত বেশি অবমূল্যায়ন করবা। দ্যাটস দ্য ট্রুথ। ইহা জানার পরেও আমি এরকম করে অনেকবার লিখবো। এই সত্য আমি জানি, এই সত্য আমি জানি, বরঞ্চ আমি ভাব দেখাবো, আরে এটি বুঝোস না, বলাবান পারস না, আরে তোরা কিছুই পারস না, জ্ঞানী হ, জ্ঞানী হ। এটি বলে টলে আমি যাবো গা, এটা হইলে এটা হয় লেখ, এটা বলে আমি যাবো গা, তুমি এই ভাই মহাজ্ঞানী, ভাই যা বলছে তাই, ভাই 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 ভাই। তো ওইভাবে চিন্তা আমি করি না। আমি জানি যে এরকম নীরবে নিভৃতে একজন স্টুডেন্ট থাকবে, দুজন স্টুডেন্ট থাকবে, সে রাতের বেলা পড়তে বসবে, সেই ভিডিওগুলো দেখবে, সকালবেলা তার পরীক্ষা, এবং সে দেখার পরে সে খুশি হবে, ভাই এটা ভেঙে 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 আপনি বলছেন মন থেকে, না ওর ভালো লাগবে, ভাগ্যিস ভাই বলছিল, যদি এটা না বলতো কালকে সকালে পরীক্ষা আমি কিছু বুঝতাম না। সো যখন সে পড়ে যাবে না, যখন সে ওই মুহূর্তে ফিল করবে কোন ভাই পড়াইছে, কি পড়াইছে, ডাজন্ট ম্যাটার, যে ও উপকার ফিল করবে, ওটা রিলিফ ফিল করবে, ভাই এই আনন্দটা যে কত বড় আনন্দ। সকালবেলা পরীক্ষা, দু একদিন পরে পরীক্ষা, পড়ার চেষ্টা করতে বুঝতেছি না কেন 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 কেন, মাথার তার পেঁচায় যাচ্ছে কেন বুঝতেছি না, হঠাৎ করে যখন এটা বুঝে যাওয়া যায় না, তখন মনে হয় যে একটা স্বস্তি, ভিতর থেকে একটা স্বস্তি চলে আসে, মনে হয় যে উফ, ওয়াও অ্যামেজিং, একটা ভালো লাগা কাজ করে, তাই না? তো ওটা হচ্ছে দোয়া, ওটা আমি পেয়ে যাবো। সো আমি এটা করবো, ফাইন। সো এটা মন থেকে করা লাগে না, এটা এসে যায়, ওইটাকে এই বলে। যাই হোক, সো আমরা এখানে 9টা টার্ম পাইছি। এখন 9টা টার্মের সবগুলো টার্মের ভিতরে দেখো, সবগুলো টার্মের ভিতরে এই যে আই ক্রস আই, আই ক্রস জে, আই ক্রস কে, জে ক্রস আই, জে ক্রস জে, জে ক্রস কে ক্রস কে ক্রস জে, কে ক্রস আই, এই টার্মগুলো আছে। এখন প্রথমে আমরা কাদেরকে ক্যান্সেল করবো দেখো তো। এই যে আই আই, জে জে, কে এরা সবাই শূন্য। আই আই, জে জে, কে এরা সবাই শূন্য। তাহলে এই তিনটা আমরা আগে শূন্য করে দিই। কই কই, এই যে দেখো আই আই, এই এটা 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 শূন্য, এটা শূন্য, এটা শূন্য। আই আই, এই যে জে এটা শূন্য, এই যে কে এটা শূন্য, কে এটা শূন্য। ঠিক আছে, এরপর আসো বাকি যেটা আছে। আমরা জানি আই ক্রস জে ইকুয়ালস টু কে। বাকি যে টার্মগুলো আছে আমরা দেখছি না, আই ক্রস জে ইকুয়ালস টু কে, এইগুলো তো জানি, এই কথা দেখছি আমরা। বাকিগুলোকে একটু সাজায় লিখি। এই বাকি টার্মকে এরকম সাজায় লিখি যে এ ক্রস বি ইকুয়ালস টু, এই টার্মটা গেল পরে এ এক্স বি ওয়াই। দেখো এটার সঙ্গে আছে আই ক্রস জে মানে কে ক্যাপ, এটার সঙ্গে আমি কে ক্যাপ লিখে দিতে পারবো, গেল। এর পরেরটা আই ক্রস কে মানে, আই ক্রস কে মানে কত, দেখো আই ক্রস কে মানে মাইনাস জে ক্যাপ, আই ক্রস কে মানে মাইনাস জে ক্যাপ, এটা গেলে তো মাইনাস জে ক্যাপ। তাহলে দেখো এইটা ইকুয়ালস টু মাইনাস জে ক্যাপ, তো মাইনাসটা সামনে লিখলাম, মাইনাস এ এক্স বি জেড, এবং থাকবে কি মাইনাস জে ক্যাপ। এই দেখো এটা ছিল মাইনাস জে ক্যাপ, আই ক্রস কে ইকুয়ালস টু মাইনাস জে ক্যাপ। দেখো আই ক্রস কে, কই আই ক্রস কে ইকুয়ালস টু মাইনাস জে ক্যাপ, ওই যে মাইনাস জে ক্যাপ লিখছি, মাইনাসটা সামনে লিখছি, জে ক্যাপটা ওখানে আছে, এই দুটো টার্ম থাকলো। এবার এখানে জে ক্রস আই, এই যে দেখো জে ক্রস আই ইকুয়ালস টু মাইনাস কে ক্যাপ। এই দেখো জে ক্রস আই মাইনাস কে ক্যাপ, সামনে মাইনাস লিখলাম, এই যে সামনে মাইনাস লিখলাম, মাইনাস এ এক্স এ ওয়াই বি এক্স, এখানে থাকবে হচ্ছে কে ক্যাপ। এরপরে এই টার্মটা জে ক্রস কে মানে আই ক্যাপ, তাহলে এ ওয়াই বি জেড আই ক্যাপ গেল। এরপর কে ক্রস আই, এই যে দেখো কে ক্রস আই মানে জে ক্যাপ, কে ক্রস আই মানে জে ক্যাপ, তাহলে এ জেড, এটা প্লাস এ জেড বি এক্স কে ক্যাপ, সরি জে ক্যাপ। এই যে কে ক্রস আই, এই যে দেখো কে ক্রস আই মানে জে ক্যাপ গেল। এটা আর একটা টার্ম, এটা দেখো কে ক্রস জে মাইনাস আই ক্যাপ, এটা মাইনাস আই ক্যাপ, তাহলে সামনে মাইনাস লিখলাম, এ জেড বি ওয়াই হচ্ছে কি এখানে আই ক্যাপ। এখন দেখো এখানে 6টা টার্ম আসছে। এখন এই ক্রস গুণফলের মান কিন্তু এটাই হবে। এইটা কি মনে রাখা তোমার জন্য সহজ? এটা কি মনে রাখা তোমার জন্য মোটেও সহজ? এটা মনে রাখা সহজ না। যদি বলা হয় এরকম এ ক্রস বি বের করো, তখন তোমার পক্ষে কি এটা মনে রাখা মোটেও সহজ?
তোমার পক্ষে কি এটা মনে রাখা মোটেও সহজ? মোটেও সহজ না। দেখো এই এ এক্স বি ওয়াই এর সঙ্গে কে ক্যাপ আসবে, এ এক্স বি জেড এর সঙ্গে জে ক্যাপ আসবে, এ ওয়াই বি এক্স এর সঙ্গে কে ক্যাপ আসবে। এমনি করে এই সূত্র মনে রাখতে বললে কেউ এটাকে আমরা মনে রাখতে পারবো না। কিন্তু এইটাকে স্ট্যান্ডার্ড ওয়েতে প্রেজেন্ট করলে মনে রাখতে পারবো। এইটাকে একটা ম্যাট্রিক্স ফর্মে, এইটাকে যদি একটা ডিটারমিনেন্ট ফর্মে আমি রাখি, নির্ণায়ক ফর্মে যদি আমি রাখি, তাহলে এটা মনে রাখা সহজ। এই পুরো জিনিসটা এভাবে লিখা একই কথা। দেখো এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি, আমি যদি এইভাবে লিখি নির্ণায়ক সাইন দিয়ে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এখানে বসবে এই যে প্রথমে এ আছে না, তাহলে এ এর সহগগুলা এ এক্স এ ওয়াই এ জেড, এই যে এর সহগগুলা, এই যে এর সহগগুলা। এরপরে বি আছে না, তাহলে পরে বসবে বি এর সহগগুলা বি এক্স বি ওয়াই বি জেড। তাহলে একই জিনিস আসবে। এই ডিটারমিনেন্টটা মনে রাখা সহজ তোমাদের জন্য। এই ক্রস গুণফলে এই ডিটারমিনেন্টটা মনে রাখা সহজ। এইটাকে বিস্তার করলেই এইটা পাওয়া যায়। এটাকে বিস্তার করলে ছটা টার্ম আসবে, এই ছটা টার্মই আসবে। আমরা এইটা বিস্তার সবাই পারি না? অবশ্যই পারি। ম্যাথমেটিক্সে তো তোমাদেরকে এই বিস্তৃতি শেখানোর কথা, যে কেমনে করে এটা বিস্তার করে। দেখো ফিজিক্স পড়াতে গেলে পড়াতে পড়াতে ম্যাথমেটিক্সের হেল্প লাগবে, কোথায় কোথায় ম্যাথমেটিক্সের হেল্প লাগবে। যেমন এই জায়গাতে এটার বিস্তার করতে হবে, এটার বিস্তার করতে হবে। তারপর একটু পরে আমরা ভেক্টর ক্যালকুলাস পড়বো পরের ক্লাসে, ওইখানে ক্যালকুলাস লাগবে। তো আমার ম্যাথ পড়াইতে খুব ভালো লাগতো, যাও 28 বছর যারা আছে তাদের জন্য বলে রাখতেছি যে তোমাদের জন্য আমি ম্যাথও পড়াবো সামনে। এই তোমরা তো আসো অনেকটা বছর, 2টা বছর তো আসো, তোমাদেরকে আমি ম্যাথও পড়াবো। হ্যাঁ, সামনে আমি তোমাদের জন্য ম্যাথও পড়াবো। ম্যাথ পড়াইতে আমার সবথেকে ভালো লাগবে। যদি আমি ম্যাথ পড়াই না, কতটা আমার সবথেকে ভালো লাগে। ওই যে একটা জিনিস আছে না, যে প্রিয় বস্তু থেকে দূরে থাকাই ভালো, বা ভালোবাসার মানুষ থেকে দূরে থাকাই ভালো। তো ম্যাথমেটিক্সটা আমার এত 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 বেশি ভালোবাসার যে আমি ম্যাথমেটিক্স থেকে অনেক দূরে থাকি। ম্যাথ আমি পড়াই না, পড়াইতে গেলে আমি না আমার আবেগকে ধরে রাখতে পারবো না। ঠিক আছে, ফাইন। তো এই জন্যই দূরে আছি। বাট তোমার জন্য ম্যাথ পড়াবো। এখানে যদি আমাকে বলতো যে এই ডিটারমিনেন্ট এটা কেন এরকম হয়, কি হয়, হ্যান তেন এই সেই হ্যান ত্যান টু 3D ম্যাট্রিক্স পড়া, এই পড়াশোনা, ভাই এইগুলো যে মজা। যাই হোক, গাউস জার্মান ম্যাথড অনেক কিছু, দেয়ার ইজ মেনি মোর থিংস। যাই হোক, ক্যালকুলাসটা আরও সেরা। ম্যাথই পড়াবো, ফিজিক্স পড়ানো বাদই দিয়ে দেবো, ম্যাথই পড়ানো শুরু করবো। তো যাই হোক, এবার আসো। দেখো এইটারে যদি আমি বিস্তার করি, এটা যদি বিস্তার করি, তাহলে এই টার্ম পাবো। কেমনে পাবো? বিস্তারটা আমরা সবাই জানি। দেখো আমি একটু বিস্তার করে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে এটা মনে রাখা তোমাদের জন্য সহজ হলো না? এটা মনে রাখা তো সহজ হলো। এই ক্রস গুণফল মানে আই জে কে, যেটা প্রথমে থাকবে তার সহগগুলো, যেটা পরে থাকবে তার সহগগুলো, এটা বিস্তার করলে এই ছটা টার্ম আসে। দেখো এই যে আমি বিস্তার করে দিচ্ছি। এই যে দেখো প্রথমে কি নিতে হয়, এই যে আই নিতে হয়। এই যে আই নিলাম, আই ক্যাপ নেওয়ার পরে কি করব, নেওয়ার পরে এই যে আই নিলে আমরা জানি যখন আমি আই নিব তখন এই 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 চারটাকে গুণ করবো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাই না? তাহলে এইভাবে লিখতে হয়। আমরা জানি যে এ ওয়াই বি জেড, এরপর মাইনাস এ জেড বি ওয়াই। ওকে, ফাইন। তারপরে আমরা কি নিব? তারপরে আমরা নিব হচ্ছে গিয়া এই যে মাইনাস জে, এরপর নিব হচ্ছে গিয়া মাইনাস জে। মাইনাস জে নিলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে এ এক্স বি জেড মাইনাস এ জেড বিএক্স, এরপরে আমরা নিব কোনটাকে? এরপরে আমরা নিব এই কে কে। তাহলে যদি আমরা কে কে নেই, এই যে কে, এটা তো প্লাস, তাহলে বুঝতেছি কে কে নিলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এই দেখো 6টা টার্ম গুণ করায় দাও। এই 6টা টার্ম মিলায় দেখো এই 6 জনই আসছে, মিলায় দেখো এই 6 জনই আসছে, মিলায় দেখো এই 6 জনই আসছে। এই 6টা টার্ম আসছে না? দেখো আয়ের এখানে 2টা টার্ম পাবা। এই যে একজন, আরেকজন কই, আই কই, এই যে একজন। দেখো এ ওয়াই বি জেড আই, দেখো এই যে এ ওয়াই বি জেড আই একটা, আর একটা হচ্ছে মাইনাস এ জেড বি ওয়াই আই। এই দেখো মাইনাস এ জেড বি ওয়াই আই। সামনে করে তুমি দেখবা 6টা আমি এখানে পেয়ে গেছো। দ্যাটস ওয়াই আমরা এই ফরম্যাটে এভাবে করে মনে রাখাটাই সহজ। 2টা ভেক্টরের ক্রস গুণফল বের করতে বললে ওই 2টা ভেক্টর দিয়ে আমরা এরকম একটা ডিটারমিনেন্ট নির্ণায়ক বানায় ফেলে এটা বিস্তার করলেই আমরা সেইটা দ্বারা যে ভেক্টরটা পাওয়া যাবে সেই ভেক্টরটা বের করতে পারবো। এটা সহজ জিনিস, আমি প্রমাণ সহ দেখাইলাম 2টা ভেক্টরের ক্রস গুণফল কিভাবে করে নির্ণয় করতে হয়। ওকে, ভেরি গুড। একজন বলছে এসএসসিতে জেনারেল ম্যাথ থেকে হায়ার ম্যাথ একদম ভালো হয়েছে, ভেরি গুড, দ্যাটস আ গুড সাইন।
ভাই ম্যাথের জন্য কোন বই কিনবো, তোমরা ম্যাথের জন্য কোন বই কিনবা, ফিজিক্সের জন্য কোন বই কিনবা আমি বলে দিচ্ছি, ম্যাথের জন্য কোন বই কিনবা, কেমিস্ট্রির জন্য কোন বই কিনবা, এই সবগুলোর উপরে আমি কন্টেন্ট বানাবো। এই উইকে কিছু ভিডিও বানানো হয়েছে, গতকালকে কিছু ভিডিও বানানো হয়েছে তোমাদের রেজাল্ট নিয়ে, তোমাদের আগত রেজাল্ট নিয়ে কি করণীয় বা তোমাদের কিছু কোশ্চেন্স ছিল। তারপর আরও অনেকগুলো ব্যাপার নিয়ে ভিডিও বানানো হয়েছে গতকালকে, যেগুলা এই 2-3 দিনের মধ্যে প্রত্যেকটাই তোমাদের গ্রুপগুলোতে আপলোড হয়ে যাবে। পাশাপাশি এই যে কোশ্চেনগুলো যে করে রাখো না, এগুলো আমার মাথায় থাকে, এগুলো নিয়ে আমি প্রত্যেক সপ্তাহে ভিডিও বানাই, যেগুলো এডিট করে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। ইফেক্টিভ হুদাই আলফা ভিডিও সিগমা ভিডিও বানায় কোনো লাভ নাই। যে আছে না যে কমন পড়বে, দিলাম 4টা স্টার 5টা স্টার 10টা স্টার পুরো বোর্ড স্টার দিয়ে পড়ে দিব, তো ওইগুলোর দরকার নেই। তোমাদের এই কোশ্চেনগুলোর আনসার দিতে পারলে ভালো লাগে, দ্যাট দ্য ট্রুথ। ঠিক আছে, তো এই যে রোদুর একটা কোশ্চেন করছো, সো ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স কোনটায় কোন কোন বই পড়া উচিত, এইটা নিয়ে একটা ভিডিও আমি বানায় এই 4-5টা ভিডিও বানাইছি গতকালকে, ওইগুলো যাচ্ছে। এরপর ওইগুলো ওইটা থাকবে, তোমাদের ইফেক্টিভ কোশ্চেনগুলো আমার মাথায় থেকে যায় যাচ্ছে, এটা বলে দিতে পারি আমি চাইলে। তো এখন এখানে বলে দিলে অনেকেই দেখবে না, তো আমি ওই ভিডিও বানাই তোমাদেরকে দিচ্ছি, যাও গেল এটা। ওকে ফাইন। তো এবার দেখো আমরা বুঝে গেছি দুইটা ভেক্টরের ক্রস গুণন কেমনে করতে হবে, তাহলে আমাদের তো মাঝে মধ্যে ক্রস গুণফল বের করতে হবে। যেমন আমরা একটা করে দেখি, যেমন এভাবে করে বলে দিচ্ছে এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, যেটা বলছে 2i ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, আরেকটা ভেক্টর বি, আরেকটা ভেক্টর বি, আই ক্যাপ জে ক্যাপ প্লাস 2কে ক্যাপ। এখন বলছে এদের ক্রস গুণফল বের করতে। তো আমরা তো সূত্র জেনে ফেলছি, তাহলে আমরা ক্রস গুণফল এখন বের করব। এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি, ওকে ফাইন। এ ক্রস বি, যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাহলে এর 2-3-1, দেখো 2-3-1, তাহলে 2-3-1। এরপর বিতে 1-1-2, 1-1-2, ওকে ফাইন। এই যে আমরা সাজাই ফেলছি, এই যে সূত্র তো একটু আগে দেখছি, এই যে এক্স এ ওয়াই এ জেড বিএক্স বিওয়াই বিজেড, তো এইভাবে করে সাজাই ফেলছি। এই দেখো এর সবগুলো 2-3-1, 2-3-1, এটা হচ্ছে 1-1-2, 1-1-2। এবার বিস্তার করে দিব, কাজ শেষ। তাহলে যখন আই নিব, আই যখন নিব তখন 3-এর এই যে এখানে গুণ হবে, 3 × 2 মানে 6, মাইনাস 1 × 1 মানে 1, মাইনাস জে, পরেরটা নেওয়ার সময় মাইনাস জে। এরপর দেখো 2-এর সঙ্গে 2 গুণ, তাহলে হচ্ছে 4, মাইনাস 1-এর সঙ্গে 1 গুণ মানে 1। এরপর হচ্ছে প্লাস কে, কে নিলে কি 2-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 1 মানে এখানে হচ্ছে 2, মাইনাস এখানে 3-এর সঙ্গে 1 মানে 3। এই যে দেখো হয়ে গেল। তাহলে এখান থেকে আসবে 5i ক্যাপ, 5i ক্যাপ, আমি অনেক সময় ক্যাপ দেই না, লেখার সুবিধাতে দ্রুত লিখতে পারি, তাই তোমরা ক্যাপ দিবা। 5i ক্যাপ, এখান থেকে আসবে 3, মাইনাস 3j ক্যাপ, মাইনাস 3j ক্যাপ, আর এখান থেকে মাইনাস 1, দ্যাট মিনস মাইনাস কে ক্যাপ। তাহলে দেখো আমরা এ ক্রস বি, এটা তো একটা ভেক্টরই আসার কথা, ক্রস গুণফল আউটপুটটা একটা ভেক্টর হয়। দেখো এটা একটা ভেক্টর আসছে, এটা একটা ভেক্টর আসছে। আমরা ক্রস গুণফলের, ক্রস গুণফলের, ক্রস গুণফলের মানটা পেয়ে গেছি, আমরা ক্রস গুণফলের যে মানটা এটা পেয়ে গেছি, আমরা ক্রস গুণফলের যে মানটা এটা পেয়ে গেছি। আই গেস সবাই এটা পারবো, খুব সহজ সহজ জিনিস, আমরা এগুলা সবাই করে ফেলতে পারবো, আমরা এগুলা সবাই করে ফেলতে পারবো। এখন ক্রস গুণফল দিয়ে বেশ কিছু টাইপের অঙ্ক হয়, একটা অঙ্ক আছে খুবই কমন, এই অঙ্কটা আমরা এখন করব, এই অঙ্কটা আমরা এখন করব। তাহলে প্রথমে যেটা আমরা করব, দেখো এই এখন যে অঙ্কটা করবো এটা খুবই 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 কমন। এই অঙ্কটা বহুবার আসে ক্রস গুণফল দিয়ে, কেন আসে জানি না, বারবার আসে বারবার আসে বারবার আসে। তো আমরা এই অঙ্কটা এখন করব। ঠিক আছে, দুইটা ভেক্টর দেওয়া থাকবে, দেখো একটা অঙ্ক আকারে আমরা এটা করবো, এই অঙ্কটা বারবার আসে, এই অঙ্কটা বারবার আসে। ওকে, সো দেওয়া আছে এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে আই ক্যাপ জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এরকম দুটা ভেক্টর দেওয়া আছে। এবং এই অঙ্কটা আমার এনডিসির ফার্স্ট কুইজের একটা 10 মার্কের অঙ্ক ছিল, এটা সব থেকে এনডিসির ফিজিক্সের কুইজে আসা সহজতম অঙ্ক ছিল আমার জন্য। এই অঙ্কটা বারবার আসে, এইচএসসি পরীক্ষাতেও বহুবার আসছে, তো আমাদের বইও বেশ কয়েকবার পাবে। তো এই দুটা ভেক্টর দেওয়া আছে এ এবং বি, এই দুটা ভেক্টর দেওয়া আছে, দিয়ে বলবে ভেক্টর দ্বয়ের, ভেক্টর দ্বয়ের, ভেক্টর দ্বয়ের, ভেক্টর দ্বয়ের, দ্বয়ের, ভেক্টর দ্বয়ের তলের, তলের, তলের লম্ব দিকে,
তলের লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। একটি একক ভেক্টর, একটি একক ভেক্টর নির্ণয় করো, একক ভেক্টর নির্ণয় করো, একক ভেক্টর নির্ণয় করো। ভেক্টর দ্বয়ের তলের লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। ভেক্টর দ্বয়ের তলের লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। এই দুইটা ভেক্টর যে তলে আছে সেই তলের যে লম্ব দিক সেই দিক বরাবর একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। এটা হচ্ছে কাজ, ঠিক আছে? এটা হচ্ছে কাজ, সেই দিক বরাবর একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। দ্যাটস দ্য থিং, এটা আমরা করতে চাই, ঠিক আছে? এটা আমরা করতে চাই। তাহলে দেখো কেমনে। প্রথমে আমরা এদের ক্রস গুণফল বের করব। এটা আমরা জানি, লেটস সে এটা যদি একটা তল হয়, দেখো এটা একটা তল, এখানে দুইটা ভেক্টর আছে, এখানে দুইটা ভেক্টর আছে, এইটা এ ভেক্টর আর এইটা হচ্ছে বি ভেক্টর। দেখো এইটা এ ভেক্টর আর এইটা বি ভেক্টর। এ ক্রস বি করা মানে কি? এ ক্রস বি ভেক্টরটা হবে এই তলের লম্ব দিকে। এ থেকে বিতে যদি ক্রস করাই, দেখো এ ক্রস বি মানে এন্টিক্লকওয়াইজ আসছে। দেখো এ থেকে বি ক্রস করা মানে এন্টিক্লকওয়াইজ, এন্টিক্লকওয়াইজ মানে তলের লম্ব দিক এই দিকে আসছে, এই যে এই যে এই দিকে। এই ক্রস গুণফলের মানটা আসবে এই দিকে। এই যে আমরা পেয়ে যাব এ ক্রস বি, এ ক্রস বি মানে তলের লম্ব দিকে একটা ভেক্টর পাবো। তলের লম্ব দিকের ভেক্টরটাই হচ্ছে এ ক্রস বি। সো আগে তলের লম্ব দিকে একটা ভেক্টর বের করবো, এ ক্রস বিটা বের করবো। দেখো বলছে যে ভেক্টর দ্বয়ের তলের লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। লাগবে একক ভেক্টর, দ্যাটস ফাইন, বাট আমরা প্রথমে এ ক্রস বিটা বের করে তারপরে আমরা একক ভেক্টরটা বের করব। তাহলে প্রথম কাজ হচ্ছে এ ক্রস বি নির্ণয় করা, এ ক্রস বি। তাহলে এ ক্রস বি যে নির্ণয় করতে হয় আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তাহলে প্রথমে এ বসবে, এ হচ্ছে 2 1 1, 2 1 1। এরপর বি 1 1 1, 1 1 1। এবার ক্রস গুণফল করে ফেলি, আই ক্যাপ। তাহলে প্রথমে যাবে একের সঙ্গে 1 মাইনাস এই একের সঙ্গে 1 1 গেল এটা, ওকে ফাইন। এরপর জে মাইনাস জে, যে নিলে 2 এর সঙ্গে 1 গুণ হবে 2 মাইনাস এই একের সঙ্গে 1 গুণ হবে এই যে 1 প্লাস কে, কে যখন নিব এই 2 এর সঙ্গে 1 গুণ হবে যেটা হচ্ছে 2 মাইনাস এই একের সঙ্গে 1 1, ওকে ফাইন। তাহলে এটা দেখো এটা 0 হয়ে গেছে, এটা 1 মাইনাস 1 এটা 0, এটা বাদ হয়ে গেছে। আর এখানে থাকবে হচ্ছে 1, তাহলে মাইনাস জে, আর এখানে থাকবে 1 প্লাস কে। তাহলে আমরা ক্রস গুণফলের মানটা পেয়ে গেছি, এ ক্রস বি এর মানটা পেয়ে গেছি, এ ক্রস বি এর যে মানটা, এ ক্রস বি এর মানটা পেয়ে গেছি। এখন দেখো এ ক্রস বি এর মানটা আমরা পেয়ে গেছি, এ ক্রস বি এর মান কত আসছে? মাইনাস জে প্লাস কে, এটা আসছে। এখন আমাদের বলছে যে তলের লম্ব দিকে একটা একক ভেক্টর নির্ণয় করতে। আমরা পাইছি তলের লম্ব দিকে একটি ভেক্টর, আমরা পাইছি তলের লম্ব দিকে একটি ভেক্টর। হ্যাঁ, আমরা পাইছি তলের লম্ব দিকে একটি ভেক্টর। তো আমরা জানি না একক ভেক্টর কেন নির্ণয় করতে হয়। একক ভেক্টর কেন নির্ণয় করতে হয়? ভেক্টরকে, যে কোনো ভেক্টরকে, আমরা এটা জানতাম, যে কোনো ভেক্টর, মনে করো সি একটা ভেক্টর, সেই ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করলেই একক ভেক্টর। ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর। আমরা জানি যে কোনো ভেক্টর বরাবর একক ভেক্টর বের করতে, একক ভেক্টর বের করার নিয়ম কি? যে কোনো ভেক্টরকে, এটা একটা ভেক্টর, এই ভেক্টরকে এই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। এই ভেক্টরকে এই ভেক্টর দ্বারা মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর। এটা আমরা শিখছি। ওকে ফাইন, ওকে ওকে। আচ্ছা, তো দেখো, এই দেখো, তো এখন একক ভেক্টর আমি এই বরাবর একটা একক ভেক্টরকে বললাম ইটা ক্যাপ। সো এটাকে আমি ইটা ক্যাপ বলছি, এটাকে আমি ইটা ক্যাপ বলছি। হ্যাঁ, এটাকে আমি ইটা ক্যাপ বলছি, এটাকে আমি ইটা ক্যাপ বলছি। তাহলে দেখো এই ভেক্টরটা কত? এই যে এই ভেক্টর মানে এ ক্রস বি, তলের লম্ব দিকে একটা ভেক্টর হচ্ছে এ ক্রস বি, এটা একটা ভেক্টর বোঝায়, ক্রস গুণফল একটা ভেক্টর বোঝায়। এইটাকে এটার মান দ্বারা ভাগ করতে হবে। এই যে এ ক্রস বি, এই যে ভেক্টরটা এটার মান দ্বারা ভাগ করতে হবে। মান দ্বারা এই মডুলাস দ্বারা তো মান বুঝায়, ঠিক আছে? তাহলে উপরে ভেক্টরটা বসে যাবে, ভেক্টরটা হচ্ছে মাইনাস জে প্লাস কে, এবং এটার মান দ্বারা ভাগ করতে হবে। এটা মান কত হবে? মান হচ্ছে রুট ওভার এখানে মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এই মান বের করা কেউ এখন যদি বলো, কেউ যদি এখন বলো ভাইয়া মান বের করার জন্য আপনি এটা ক্যান করেন, তাহলে তো মারা উচিত না। এইগুলি আমি দেখায় আসছি না, এই যে 8 নাম্বার ক্লাসে না 9 নাম্বার ক্লাসে আমরা এটা দেখছি না। ফাইন, মান বের করতে হলে কী করতে হয়? সবগুলোর বর্গের যোগফলের বর্গমূল। ফাইন, তাহলে ইটা ক্যাপ উপরে থাকবে মাইনাস জে প্লাস কে, নিচে
দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, 2 মানে √2, এই যে √2। তাহলে এই একক ভেক্টর আমরা পেয়ে গেছি, যেটা ক্যাপিটালস টু দেখো -1/√2 জে ক্যাপ প্লাস 1/√2 কে ক্যাপ, এইটাই হচ্ছে সেই একক ভেক্টর। তাহলে তলের লম্ব দিকে একক ভেক্টর আমরা পেয়ে গেলাম। এই অঙ্কটা খুবই কমন, একটা ভেক্টর দিয়ে বলবে তলের লম্ব দিকে একটি একক ভেক্টর বের করো, তখন কি করবা, প্রথমে ওদের ক্রস গুণফল বের করবা, করে সেই ক্রস গুণফলের যে ভেক্টর তাকে তার মান দ্বারা ভাগ করে দিবা, তাইলেই পেয়ে যাবা তলের লম্ব দিকে একটি একক ভেক্টর। এই অঙ্কটা সুপার কমন, এই অঙ্কটা সুপার কমন, এই যে দিয়ে দিলাম তোমাদের স্টার, পছন্দের জিনিস, তাই না? ফাইন, বহুবার এই অঙ্ক আসে, তাই না? ইদানিংকালে যে কি আসে আমি জানি না, ইদানিংকালে যে কি আসে আমি জানি না। লাস্ট টাইম 26 ব্যাচের যারা এইচএসসি পরীক্ষা দিছে, মানে এখন এইচএসসি পরীক্ষা চলে, 26 ব্যাচের যারা এইচএসসি পরীক্ষা দিছে, সো ওদের ফিজিক্স ফার্স্ট পেপার কোশ্চেন নিয়ে সারা বাংলাদেশে সবাই তোলপাড়, সারা বাংলাদেশে সবাই তোলপাড়, তোলপাড় শুরু হয়ে গেছে যে এটি কি, মানে কোশ্চেন ভুল, কোশ্চেন ভুল, হ্যাঁ সয়লাভ শুরু হয়ে গেছে, তাই না? একদম তোলপাড় শুরু হয়ে গেছে। আমি কিচ্ছু বলি নাই, আমি কিছু বলবো কি বলবো, ফার্স্ট্রেটেড, হতাশ, এত ভালোবাসে এত প্যাশন নিয়ে ফিজিক্স পড়াইলাম এই দীর্ঘ 14 সাল থেকে, 14 সাল থেকে আজকে 26 সাল, ক্যালকুলেশন করো কত বছর আমি ফিজিক্স পড়াইতেছি। আচ্ছা 12 বছর, এক যুগ, এক যুগ আমি ফিজিক্স পড়াইতেছি ইন্টারমিডিয়েটের ছেলেপানকে। সো আমি যাকে আমার আমার সব থেকে শ্রদ্ধেয় ফিজিক্সের শিক্ষক জুয়েল ভাই, ভাইয়ের থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম, তার পড়ানো দেখে ইন্সপায়ার্ড হয়েছিলাম। আমি কখনো বলবো না হি ইজ মাই লিমিট, সেটা আমি কখনো বলবো না, বাট তার থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম যে আচ্ছা এভাবেও তো সুন্দর করে ফিজিক্স পড়ানো যায়, দ্যাটস আ কুল থিং, ফাইন। সো আমি সেটা হতে চেয়েছি, সো আমি চেষ্টা করে যাচ্ছি। সো দীর্ঘ এই যে 12 বছর হয়ে গেছে ফিজিক্স পড়াচ্ছি। সো ওই স্ট্যান্ডার্ড থেকে নেমে আসতে হচ্ছে। একটা সময় ছিল ওই স্ট্যান্ড থেকে উপরে উঠতে পারতাম, উপরে উঠতে পারতাম যে আরও বেটার ফিজিক্স, আরও সুন্দর করে, আরও সুন্দর করে। দিনকে দিন অডিয়েন্স নেমে, ভাই তোমরা মন খারাপ করো না, এটা সবার সত্য না, কেউ কেউ এক্সক্লুসিভ থাকবা, সেটা এক্সক্লুসিভ, বাট মেজরিটির ক্ষেত্রে এটা সত্য। নেমে আসতেছে পর্যায়টা, পর্যায়টা নেমে আসতেছে, মানে আগে অনেক জিনিস সাথে বলে দিলে দিস ইজ অবভিয়াস, ভাই এটা এটি আবার ভাঙ্গে বলা লাগে, এটা তো বুঝে বুঝে। আর ওইটা যখন সে বুঝে তখন তার উপরে যেতে পারা যায়, তখন তার আরও উপরে উঠা যায়। যখন ওইগুলোতে আটকে যায় তখন তো আর উপরে ওঠা যায় না। তো যাই হোক, দিনকে দিন পড়ানোর লেভেলটা নেমে আসতেছে, দেখতেছি যে যত বেশি পড়ায় তাতে লাভ নাই। পোলাপান্নে কম পড়াও, পোলাপান্নে পারলে না পড়াও, পোলাপান্নে পারলে নাই পড়াও, না পড়াইলেই হবে, তাই না? এর থেকে চলতেছে ফেম, আরে জনপ্রিয় টিচার, বিশাল জনপ্রিয় টিচার, বিশাল জনপ্রিয় টিচার, কোটি কোটি টাকার মালিক এবং বিশাল জনপ্রিয় টিচার, আরে দূর। যাই হোক, ওই আলোচনায় না যাই। তো আমি যেখানে বলতেছি যে স্ট্যান্ডার্ডটা নেমে আসতেছে, পড়ানো যায় না, আমি বলতেছি এটা এটা একদম ফিল্ড এক্সপেরিয়েন্স। আমি জানি যে অনেক অনেক এর থেকে অনেক অনেক অনেকে থাকবেন যারা আমার থেকে সিনিয়র, তাদেরকে আমি মেনশন করলাম না এখানে, বাট আমার থেকে সিনিয়র, তারা হয়তো বা এই সিনটা জানবেন না। আমি এখানে পাহাড় কেটেছি, আমি এখানে এই পথটা আমি হেঁটেছি, আমি ওই যুগেও পড়িয়েছি, এই যুগে সাদা কালো যুগেও পড়িয়েছি, আমি এর থেকে এই যুগেও পড়াই, যে এখানে পাহাড় কাটতে হয় পোলাপান যে। আমার এখন বেঁচে থাকা কঠিন যে এই ভালো জিনিসগুলো পড়ায়া, ভালো জিনিসগুলো তোমাদেরকে পড়াইতে যায় সার্ভাইভ করতে পারছে, এতে নাচবো গান গাবো, দেখবো যে আরে জমছে ক্লাস, সেরা আজকে তো মিলিয়ন্স মিলিয়ন্স ভিউ। তো যাক, ওটা আমি করবো না কোনোদিনই, সম্ভব না। কিন্তু আমি জানি যে আসলেই ওই কোয়ালিটি কন্টেন্ট, আসলেই ওই ভালো পড়ানো জিতবে একদিন, ও জিতবেই, ও যুগে যুগে হয়েছে, হয়তো বা এই মুহূর্তটা ফার্স্ট ট্রেনিং। তো আমি যেখানে ছিলাম, কথা আসলে শর্টকাট করি, সেটা হচ্ছে যে ওই পড়াইতে পড়াইতে এখানে এসে যখন খুব প্যাশন নিয়ে 12টা বছর ফিজিক্স পড়াই ফেলছি, আমি জানি ইহাই সত্য, আমি ফিজিক্স না পড়াইলে ভালো থাকতে পারি না, দ্যাট গিভস মি অক্সিজেন, দিস ইজ মাই অক্সিজেন। এত প্যাশনেটলি, এত পুঙ্খানুপুঙ্খভাবে ফিজিক্সটা পড়ার পরে এক্সপেক্ট করে থাকি যে বোর্ডে একটা ভালো কোশ্চেন দিবে। বোর্ডে কোশ্চেন কোনোদিনই খুব মহান হয় না, সহজই হয়। সেইখানে যখন ছেলেপানকে ভুল কোশ্চেন দিয়ে দেয়, এমন ভুল যেটা অবভিয়াস কাইন্ড অফ, যে কারো চোখে পড়া উচিত, একজন ফিজিক্স শিক্ষক না, একজন মানুষের মিনিমাম ফিজিক্স সেন্স থাকলেও ওরকম কোশ্চেন ভুল হয় না। আমরা কিছু অল্প স্টুডেন্ট পড়াই, 4-5 হাজার স্টুডেন্ট পড়াই, তো সেই স্টুডেন্টের যখন আমরা সাপ্তাহিক পরীক্ষার কোশ্চেন করি, সেখানেও আমরা কারেকশন চেকিং করি,
এই কারেকশন দেখো তো এটা ঠিক আছে কিনা, বা একজন কোশ্চেন করলে আর একজন কারেকশন চেকিং করি যে ঠিক আছে কিনা। সো যখন দেখি অবভিয়াসলি কিছু জিনিসপত্র যেগুলো হয় না, এরকম ভুল, ডেটা নাই, মিসিং, আলতু ফালতু কোশ্চেন দিয়া পোলাপানের এইচএসসি পরীক্ষার মতো একটা বড় পরীক্ষাতে স্টুডেন্টদেরকে জাম্বেল্ড করে দেওয়া, তাদেরকে পেঁচায় দেওয়া, তাদেরকে ট্র্যাপি করে দেওয়া, তাদেরকে জাস্ট ছন্ন বিচ্ছিন্ন করে দেওয়া। হতে পারে সবাই পড়ালেখা করে না, আমি জানি সবাই পড়ালেখা করে না, তারপরেও এইচএসসি পরীক্ষাতে সিরিয়াস কাইন্ড অফ স্টুডেন্টরা পড়ালেখা করে তো যায়। যাওয়ার পরে এইরকম উদ্ভট কোশ্চেন দেখে তারা তো পরীক্ষা হলে কনফিউজড, আসলে কি ঠিক আছে এই আনাকে আমি বুঝতেছি না কি হইলো। সো এতটা ছিনিমিনি খেলা ঠিক না স্টুডেন্টদের নিয়ে। এই যে কিছুদিন আগে, এই গত সপ্তাহে একটা ছেলে বুয়েটের মেকানিক্যালে সুইসাইড করছে, ল্যাগ খাইছে। বুয়েটে ল্যাগ খাওয়া, বুয়েট হচ্ছে হতাশার সূতিকাগার। বুয়েটে যে স্টুডেন্টটা চান্স পায় সে ডেফিনেটলি কোনো না কোনো জায়গার ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় ছিল। বুয়েটে যে ছেলেটা চান্স পায় সে ছেলেটা অবভিয়াসলি তার স্কুল কলেজের সব থেকে ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু সেই বুয়েটে গিয়েও তো কাউকে সেকেন্ড, কাউকে লাস্ট হইতে হয়। সেখানে সবাই হয়তো বা ফার্স্ট হয়ে অভ্যস্ত, বা সেখানে গিয়েও তো পিছায় পড়তে হয়। সো এই হতাশার চাপে, এই হতাশার চাপে ওই এক্সপেরিয়েন্স নেওয়ার অভ্যাসটা নাই, অনেকে ডুবে যায়। একটা ছেলে দেখলাম সুইসাইড করছে, এটা নতুন কিছু না, এরকম চলে। আমি জানি ওই পেশারটা কি হইতে পারতো, ওইটা প্রচণ্ড ভয় পাইতাম যখন আমি বইয়ের রানিং স্টুডেন্ট ছিলাম, প্রচণ্ড ভয় পাইতাম যে না 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 পড়াইতেছি। তখন এডটেক ছিল না, তখন হচ্ছে কি আমরা অফলাইনে পড়াই। আমি একটা সময় উদ্ভাসে পড়াইতাম, প্রচুর উদ্ভাসে ক্লাস নিছি, ওইখান থেকেই আমার গড়ে ওঠা। এটা আমি বলতে অবশ্যই আমি এটা চাবো বলতে, তাই না? ফাইন। সো আমি শিখেছি, পড়িয়েছি, যাই হোক ওখান থেকে বলছি। তো যখন টার্ম ফাইনাল থাকতো, যখন ভার্সিটি থাকতো, দ্যাট ওয়াজ দ্য মেইন প্রায়োরিটি। কারণ আমি জানতাম একটা পরীক্ষা যদি খারাপ দিই আর যদি কোনোভাবে ল্যাগ খাই বা খারাপ করি, এই ফার্স্টেশন না মেনে নিতে পারবো না, এবার বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। তো আমার একাডেমিক রেজাল্ট ভালো, আলহামদুলিল্লাহ, বইটার একাডেমিক রেজাল্ট আমার ভালো। কিন্তু আমি জানি যে একটু 19-20 হইলে খারাপ হয়ে যাইতে পারতো, আর খারাপ হয়ে গেলে সেই প্রেশারটা নেওয়া অনেক কঠিন। এই মুহূর্তে আসলে আমাদের আমাদের ভার্সিটির যারা শিক্ষক আছেন তাদের উচিত একটু সহনশীল মনোভাব দেখানো, তাহলে একটা মানুষ বেঁচে থাকতে পারে। আদারওয়াইজ এই প্রেশারে মরেও যেতে পারে কেউ, তাই না? ডিপ্রেশনে মরো, এই এসএসসি রেজাল্ট দিবে, এটা আমি চাইছি না বলতে, এক্সপেক্টেড রেজাল্ট আসবে না, তাতে মরে যাওয়ার তো দরকার নাই, তাই না? জীবনের জন্য পড়ালেখা, পড়ালেখার জন্য তো আমাদের এই জীবন না, তাই না? সো দেখবা এরকম ঘটনাগুলো ঘটবে। সো কেন ঘটতেছে, কেন ঘটতেছে? ওই যে এই যে এগুলার কারণ, কারণ হিসাবে আমরা যেটাকে কারণ দেখি ওটা কারণ না, কারণ থাকে আরও ডিপে, আরও গভীরে থাকে কারণ। সব সময় কোনো একটি প্রবলেমের কারণ আমরা সারফেস স্ক্রলিং করলে মনে হয় উপরে, না আরও গভীরে থাকে। এই যে এর থেকে জনপ্রিয়তা, এই যে কোপ কোপ টিচার আসছে, সেলিব্রিটি আইকনিক টিচার, স্টার টিচার, হেই টিচার সেই টিচার আসতেছে, আইসা মনে করো যে পড়ানোর উপজীব্যকে বাদ দিয়ে তারপর জিনিসটাকে যা সারফেস কলিং করে যাবে। স্টুডেন্টরা অনেক এক্সপেকটেশন নিয়ে পড়বে, যখন তার রেজাল্ট, তার কোশ্চেন আবার উল্টাপাল্টা হবে, এরপরে সব কিছু যখন মিসম্যাচ হয়ে যায়, সে প্রপারলি পড়তে চেয়েছিল, প্রপারলি পড়তে পারে নাই, প্রপার এডুকেশন তার কাছে যায় নাই, পরীক্ষায় খারাপ হইছে, মারা একটা খাইছে, ফেল একটা করছে, এরপরে সে সুইসাইড করছে। তো এই সব কিছুর জন্য দায়ী কি আসলে এটাও না? অবভিয়াসলি এটাও। এই এটেক টেটেক যা আছে এগুলো সব এখন যে অদ্ভুত উঠের পিঠে চলেছে এই দেশ, একটা কোথাও একটা প্রবন্ধ এরকম পড়েছিলাম, তাই না? তো এরকমই এক অবস্থা, এরকমই এক অবস্থা। তো এগুলো কেন বলি, এই এসএসসি রেজাল্ট সামনে আসতেছে, এমনি বললাম ওই 26-এর কোশ্চেন নিয়ে এই আলোচনাটাতে আমি গেছি। ভুল ধরার জন্য, ভুল ধরা না, ভুল ধরলে মায়ের হাতের রান্নাও লবণ হবে না, এটা সত্য। ভুল ধরলে মায়ের হাতের রান্নাও লবণ কম বলা যাবে, সেটা বলতেছি না, মানে আরেকটু সিনসিয়ারনেস দরকার। ভুল সবাই করতে পারে, সেটা কারেকশন করারও সুযোগ আছে। সো ওই আর কি, কিছু কিছু ভুল আসলে মেনে নেওয়ার ঊর্ধ্বে। ওকে ফাইন, অনেকগুলো কথা বলে ফেলছি, পড়াইতে পড়াইতে অনেকগুলো কথা বলে ফেলছি। আগে প্রচণ্ড বলা হইতো, এখন হয়তো আমি এই কথাগুলো বলি না, বাট বলতে অত হবেই, তাই না? ফাইন স্যার, আমার প্রশ্নের উত্তর দিন প্লিজ। উপরে আমি কোশ্চেন করেছি, আচ্ছা কোশ্চেনটা কি করেছো? অবভিয়াসলি আমি তো আনসার দিতেই চাবো। কোশ্চেনটা আবার একটু এখানে মেনশন করো। ওকে, আবার ওইটা নিচে ডট দাও। ভাইয়া আপনার ইউটিউব চ্যানেল থেকে কি ফ্রিতে পুরো ফিজিক্স, হ্যাঁ ফ্রিতে পুরো ফিজিক্স পড়তে পারবো আমার ইউটিউব চ্যানেল থেকে। ফাইন, ওকে। লাস্টের থেকে সেকেন্ড আসি, আমি কি ডিউ পাবো? ভাইয়া আমি লাস্টের থেকে সেকেন্ড আসি মানে, আচ্ছা ওকে ফাইন। ওই কোশ্চেনটা তুমি আবার যদি মেনশন করো তাহলে আমি আনসার করব।
তাহলে আমি আনসার করতে পারবো। ঠিক আছে, ফাইন। তাহলে এই এই কোশ্চেনটা আমরা বুঝছি, আমরা এই কোশ্চেনটা বুঝে গেছি, এটা একটা কমন কোশ্চেন গেল, এটা এটা গেল। এরপর 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 সো এই ক্রস গুণ থেকে এটাও একটা কমন কোশ্চেন, এটাও একটা কমন কোশ্চেন, দুইটা 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 ভেক্টর সমান্তরাল কিনা, দুটি ভেক্টর সমান্তরাল কিনা, দুটি ভেক্টর সমান্তরাল কিনা, সমান্তরাল, দুটি ভেক্টর সমান্তরাল কিনা, দুটি ভেক্টর সমান্তরাল কিনা, সেটা দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার যে কন্ডিশন সেটা মাঝে মধ্যে আমাদেরকে দেখাইতে হয়, দুটি ভেক্টর সমান্তরাল কিনা। হ্যাঁ, তো দুটি ভেক্টর যদি সমান্তরাল হয়, লেটস সে দুইটা ভেক্টর আছে, হ্যাঁ দুইটা ভেক্টর আছে, এটা এটা প্রমাণ করার দুইটা ওয়ে আছে। সো আমরা সেকেন্ড ওয়েটাই অ্যাপ্রোচ করবো। প্রথমটা হচ্ছে ক্রস গুণ দিয়ে। আমরা জানি এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের ক্রস গুণফলকে বোঝায় হচ্ছে এ বি সাইন থিটা। যদি মানের কথা বলি, এ বি সাইন থিটা ইটা ক্যাপ। এবার দেখো দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, লেটস সে দুইটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর এটা এদিকে, বি একটা ভেক্টর এটা একদিকে, এটা এটা একদিকে, ওকে ফাইন। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। সো দেখো এরা যদি সমান্তরাল হয়, এদের মাঝের কোণ কত হবে? এদের মাঝের কোণ হবে 0 ডিগ্রি। দেখি বুঝতেছো দুটো ভেক্টর সমান্তরাল মানে মাঝের কোণ 0, আর মাঝের কোণ যদি 0 হয় তাহলে সাইন 0 ইকুয়ালস টু কত? সাইন 0 ডিগ্রি ইকুয়ালস টু 0। তাহলে এইটা সমান্তরাল হলে এই মানটা 0 হবে, তার মানে এইটা 0 হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারি দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান, দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান যদি 0 হয়, দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান যদি 0 হয়, দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান যদি 0 হয়, তাহলে ভেক্টর দ্বয় সমান্তরাল হবে। সমান্তরালকে এভাবে করে লেখে, এ প্যারালাল বি, এ প্যারালাল বি। ওকে, দুইটা ভেক্টরকে এভাবে করেই লেখে। ওকে ফাইন। তাহলে দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান 0 হইলে আমরা বলতে পারবো তারা সমান্তরাল। ওকে, দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান 0 হইলে আমরা বলতে পারবো তারা সমান্তরাল। লেটস সে এরকম একটা অঙ্ক আছে, দেখো এই একটা ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আরেকটা আছে বি, বি বলা আছে আই ক্যাপ জে ক্যাপ প্লাস এম কে ক্যাপ। এখন বলছে এরা দুইটা সমান্তরাল, এখন বলছে এরা দুইটা সমান্তরাল। হ্যাঁ, এখানে আছে 2। এখন বলছে এরা দুইটা সমান্তরাল। এখন এম এর ভ্যালু কত বলে দিছে, এই দুইটা ভেক্টর সমান্তরাল বলে দিছে, এই দুইটা ভেক্টর সমান্তরাল। এভাবে বলা আছে যে এই ভেক্টর দ্বয় সমান্তরাল, মানে এ ভেক্টর আর বি ভেক্টর প্যারালাল, এই সাইনটা দ্বারা বোঝায় প্যারালাল। এখন আমাদেরকে বের করতে হবে এম এর ভ্যালু কত। এরকম ছোট ছোট এমসিকিউ আসতে পারে। তাহলে আমরা বুঝতেছি এদের ক্রস গুণফলের মান কত হবে? এদের ক্রস গুণফলের মান হইতে হবে 0। ক্রস গুণফলের মান যদি 0 হয় তাইলে ভেক্টর দুইটা সমান্তরাল হবে। ক্রস গুণফলের মান যদি 0 হয় তাহলে ভেক্টর দুইটা সমান্তরাল হবে। এটা হচ্ছে প্রথম ওয়ে। আর একটা ওয়েতেও আমরা এটা করতে পারবো, যেটা আমরা দেখবো সেটাই আমরা করবো, আরো ইজিয়েস্ট হবে। তাহলে আমরা আগে ক্রস গুণফলটা বের করব। আমরা এটার ক্রস গুণফলটা বের করব, এ ক্রস বি, এ ক্রস বি। তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, প্রথমে এ বসবে 2 2 1, এরপরে বি বসবে 1 1 এম। এবার ক্রস গুণফলটা আমরা বের করে ফেলবো, এ ক্রস বি, এ ক্রস বি। প্রথমে আই যাবে, আয়ের সঙ্গে 2 ইন্টু এম, টোয়াইজ এম, এখানে আসবে -1 মাইনাস জে। তাহলে দেখতেছো জে নিলে এটার সঙ্গে এটা, দ্যাট মিনস টোয়াইজ এম সঙ্গে এটা -1। এরপরে কে যাবে, কে যখন নিব 2 এর সঙ্গে 2, 2 এর সঙ্গে 2, দ্যাট মিনস 2 - 2, ওটা পড়ে যাবে, তাই না? ওইটা পড়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা এই ক্রস গুণফলের মানটা পেয়ে গেছি, এ ক্রস বি, এ ক্রস বি এর মানটা পেয়ে গেছি। এটা হচ্ছে টোয়াইজ এম -1 আই ক্যাপ, এরপরে হচ্ছে টোয়াইজ এম -1 এই যে জে ক্যাপ, আর এটা তো 0 গেল, সেটা হয়ে গেছে। এখন এটার মান লাগবে, এটার মান। তাহলে আমরা এই ক্রস গুণফলের মানটা বের করতে পারবো, এই ক্রস গুণফলের মানটা বের করতে পারবো। তাহলে মানটা যদি বের করি, মানটা কি হয়? সবগুলার বর্গের যোগফলের বর্গমূল টোয়াইজ এম -1 হোল স্কোয়ার প্লাস টোয়াইজ এম -1 হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে মান, এটা হচ্ছে মান, তাই না? সেটার মান এভাবে করে লেখা যাবে। দেখো এইটাকে এভাবে লেখা যাবে, √2 ইন্টু টোয়াইজ এম -1। দেখো এটা করলে এই দুইটাই একই রকম, তার মানে 2 টোয়াইজ এম -1 হোল স্কোয়ার, তাহলে 2 এর বর্গমূল √2, আর এখানে হোল স্কোয়ারটা চলে গেছে। এটা হচ্ছে মান। এখন এই মানটা কত হইতে হবে?
এই মানটা হইতে হবে কত? আমরা জানি যেহেতু সমান্তরাল বলছে এটা মানটা হবে 0। যেহেতু সমান্তরাল বলছে তাহলে এটার মান হইতে হবে 0। এ ক্রস বি এটার মান 0 হইতে হবে। এটা আসছে কত? √2 টোয়াইজ m - 1 ইকুয়ালস 0। এই যে দেখতেছো, এই যে এটা ইকুয়ালস টু 0 হইতে হবে। এটা ইকুয়ালস টু 0 হইতে হবে। তাহলে এটা ইকুয়ালস টু যদি 0 হয়, দেখতেছো এটা ওই পাশে চলে গেলে 0, টোয়াইজ m - 1 ইকুয়ালস টু 0। তাহলে m ইকুয়ালস টু কত হবে? হাফ। m ইকুয়ালস টু হবে হাফ। সলভড। m ইকুয়ালস টু হবে হাফ। সলভড। আমরা সবাই এটা বুঝে ফেলছি। এইটা একটা ওয়ে। এইটা কিন্তু অনেক বড় হয়ে গেল। এটা অনেক বড় হয়ে গেছে। ডেফিনেটলি এইটা অনেক বড় হয়ে গেছে। আমরা এই শর্তটা জানলাম যে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান 0 হইলে ভেক্টর দুইটা সমান্তরাল। এটা অনেক বড় হয়ে গেছে। আমরা এভাবে অ্যাকচুয়ালি করব না। এটা আরেকটা শর্টকাট আছে। মানে আমরা ম্যাথমেটিক্সে এটা শিখছিলাম। সমান্তরাল যদি দুইটা সরলরেখা হয় তাইলে ওই সহগগুলার অনুপাত কি সমান হয় না? তো ভেক্টরের ক্ষেত্রেও জিনিসটা একই রকম। দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার আরেকটা ভালো শর্ত হচ্ছে দুইটা ভেক্টর কই গেল সমান্তরাল হবার আরেকটা ভালো শর্ত দুইটা ভেক্টর, এইভাবে তো আমরা বুঝছি সবাই, এই একটা হতে বুঝছি। আরেকটা হচ্ছে দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত দুটি ভেক্টর সমান্তরাল হবার শর্ত সমান্তরাল হবার শর্ত দুটি ভেক্টর সমান্তরাল হবার শর্ত এরকম হবে যে এ ভেক্টর আর বি ভেক্টর এরা যদি সমান্তরাল হয় তাহলে এদের ওই আনুষঙ্গিক আয়তক্ষেত্রাকার ভেক্টরগুলোর যে কোএফিসিয়েন্ট হবে সেগুলোর রেশিওর অনুপাত একই হবে। মানে ax বাই bx ইকুয়ালস টু ay বাই by ইকুয়ালস টু az বাই bz। এইটা হলো দুটো ভেক্টর সমান্তরাল হবে। এটা হলো দুটো ভেক্টর সমান্তরাল হবে। ওই একই রকম সরল রেখাতে আমরা দেখছি। যেমন আমাদের আগের অঙ্কটাই এই যে 2i 2j k ক্যাপ i j m ক্যাপ, এই যে এটাই আমরা যদি এভাবে করতাম দেখো আরো তাড়াতাড়ি হইতো। এই ভেক্টরটা দেওয়া আছে যেটা আছে 2i ক্যাপ 2j ক্যাপ হচ্ছে কে ক্যাপ আর বি আছে আই ক্যাপ জে ক্যাপ প্লাস এম কে ক্যাপ। এখন বলছে এরা দুইটা সমান্তরাল, বলে দিছে এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল, আমাদেরকে বের করতে হবে এম এর ভ্যালু কত। তো আমরা জানি যদি এরা সমান্তরাল হয় তাহলে এদের সহগের অনুপাত সমান হবে। তাহলে সহগের অনুপাত দেখো এই যে 2/1, তাহলে 2/1, দেখো এখানে 2 এখানে 1, এখানে 2 এখানে 1, দ্যাট মিনস 2/1 ইকুয়ালস টু দেখো এইখানে 1 এখানে m, তাহলে এই যে 1/m, এই যে সহগগুলোর অনুপাত নিছি ax বাই bx 2/1, ay বাই by 2/1, az বাই bz 1/m। এবার দেখো m এর ভ্যালু বের করতে হবে। এখান থেকে যে কোনোটা থেকে আমরা m এর ভ্যালু বের করতে পারি। তো কোয়াইট কমন সেন্স। আমি যদি এটা থেকে নেই তাহলে দেখছো 2/1 ইকুয়ালস টু 1/m, তাহলে টোয়াইজ m ইকুয়ালস টু 1, মানে m ইকুয়ালস টু হাফ। সোজা কথা m এর ভ্যালু হাফ বসাই দিলেই দেখো এই পাশে 2/1 এই পাশে 2/1, এটার ভ্যালু যদি হাফ বসাই m এর ভ্যালু আসছে কত? হাফ আসছে, তাই না? হাফ বসাইলেই ওই যে হাফ ভাগ করলে উপরে উঠে যাবে 2, মানে সবগুলো অনুপাত সমান থাকলো। এখান থেকে একবারে আনসার লেখা যাবে, m এর ভ্যালু হবে হাফ। আনসার আরো সোজা না? এটা দিয়ে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। সমান্তরাল দেখাইতে বললেই আমরা এই রেশিও দিয়ে করব, এটা আরো বেটার। এটা দিয়ে করব, নাহলে দেখো এখানে কত কাহিনী করতে হয়। এই যে আগেরটাতেই কত কাহিনী করতে, এটা বিস্তার করে সেটার মান বের করো, তারপরে গিয়ে সেইটাকে সমান 0 ধরে এম বের করো বা এইভাবে করো, এটা প্যারা, তাই না? তার থেকে আমরা যদি এইভাবে করি সহগের অনুপাত নিয়ে, খুব সহজে হবে। ফাইন ভাই, আপনি কি এনিম ফ্যান? আমি মাত্র খেয়াল করলাম। হ্যাঁ না ফিসা? হ্যাঁ, এটা তো আমি হয়তো বা তোমাদের ফ্যান বলতে কি, মানে কন্টেন্ট দেখি, ভাল লাগে, একটা মনে শান্তি লাগে, অ্যানিম দেখলে একটা মনে শান্তি লাগে আর কি, ভাল লাগে। হ্যাঁ, সেটা হয়তো বা তুমি আমার টি শার্ট দেখে
মাল্টিপল ক্লাসের টি শার্ট দেখে হয়তো বা আইডেন্টিফাই করাটা খুব সহজ। হ্যাঁ, ওকে ভাইয়া, পূর্বের ম্যাথে এ এবং বি এর মান বের করব না, ওইটা একটু বুঝাই দেন। এ এবং বি এর মান, পূর্বের ম্যাথ কোনটা? পূর্বের ম্যাথ, না না না, এইটা 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 দেখো, এ ক্রস বি, এই এ ক্রস বি একটা ভেক্টর, এটাকে আমি সি বললাম। দেখো আমরা তো জানি যে ক্রস গুণফল মানে, এটা যে কোশ্চেন করছে তারে বুঝাইতেছে, ও বুঝতেছে। এ ক্রস বি এইটা তো আরেকটা ভেক্টর বুঝায়, যেটা হচ্ছে সি। এই সেই সি ভেক্টর, এইটাই সেই সি ভেক্টর, এই সেই সি ভেক্টরকে আমি সি ভেক্টরের মান দ্বারাই ভাগ করছি। বুঝছো? ক্লিয়ার? তাহলে সি ভেক্টর ইকুয়ালস টু আসছে এইটা, সেই সি ভেক্টরকে সি ভেক্টরের মান দ্বারা ভাগ করছি। সি ভেক্টর এটা, এটার মান হচ্ছে এই যে √2 আসছে ওইটা। এই 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 যে মডুলাস এ ক্রস বি দ্বারা বুঝায়, এ ক্রস বি তে একটা ভেক্টর ইটসেলফ, ওটার মান দ্বারা ভাগ করছে। নিশ্চয়ই সবাই বুঝে গেছো, তাই না? সো দ্যাটস ইট। আজকে ক্লাস আমি লম্বা করব না, আজকে ক্লাস পর্যন্ত যা পড়ছি এইগুলা ইজি ছিল। এরপরে ক্লাসে আমি এক্সটেনশনে 13 নাম্বার ক্লাস আমি একটু বেশি ক্লাসই নিব। ভেক্টর আমি চাইলে 10-11 ক্লাসে শেষ করতে পারতাম, ঠান্ডা মাথায় পড়াইছি। প্রথম কথা, তোমরা অ্যাপ্রেন্টিস, নতুন স্টুডেন্ট, আমি ধরে নিয়েছি 28-এর পোলাপানের 0 থেকে পড়াইছি, এটা একটা। এরপরে আমি এখন পড়াবো, এখন হচ্ছে ভালো ভালো কন্টেন্টগুলো পড়াবো। আমরা সমতলীয়তা একটা কন্ডিশন আছে, ওইটা পড়াবো। আমরা লিনিয়ার অ্যালজেব্রা বলে একটা ব্যাপার আছে, যেটা তুমি ভার্সিটিতে উঠলে শিখবা, বাট সেটা যদি আমি এখন শিখাই রাখি তোমাদেরকে, তাহলে সেই মজা লাগবে। তো সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। সমতলীয়তা, ক্ষেত্রফল নির্ণয়, এগুলো বইয়ে ডিরেক্টলি নাই, বাট এগুলো দিয়ে প্রচুর অঙ্ক আসে। তোমরা যারা বই মিলাও, তোমরা যারা বলো ভাইয়া বইয়ের সঙ্গে মিলাও, তাদেরকে বলো বইয়ের সব পড়াই দিলে তোমার পরীক্ষার প্রশ্ন সব সলভ হবে না। পরীক্ষাতে ক্ষেত্রফল নির্ণয়, সমতলীয়তা নির্ণয়, প্যারালেলোপাইডের ভলিউম কি হইতে পারে, লিনিয়ার অ্যালজেব্রা, নানা রকম এমসিকিউ আসতে পারে, আসবেই কমন, যেগুলো বইয়ে নাই। তো বইয়ের সঙ্গে মিলে কোনো লাভ নাই। আমার পুরো লেকচার সবগুলো 13-14-15টা লেকচার হবে, এগুলো সব শেষ করে তুমি যাবা ভেক্টরে একটা কোশ্চেন পারবা না এমন কেউ থাকবে না। এই আমি একদম ওপেনলি বলে গেলাম, যাবে ওপেনলি বলে গেলাম, কোট করে রাখো এই কথা, ঠিক আছে? ফাইন। সো 13 নাম্বার লেকচারে আমরা সমতলীয়তা পড়বো, ভেক্টর দ্বারা যেভাবে করে ক্ষেত্রফল নির্ণয় করে, ভলিউম নির্ণয় করে, সেটা পড়বো। সেখানে আমরা অনেক কিছু এক্সট্রা পড়বো, যেগুলো কোনোটা বইয়ে নাই। এখন বইয়ের অংশটা আমাদের পড়া শেষ, এরপর আমরা এক্সট্রা জিনিসপত্র পড়বো এবং ভেক্টর ক্যালকুলাসের দিকে যাবো। আমি 15টার মতো ক্লাস নিবো এটার উপরে, ঠিক আছে? সবাইকে ক্লাসে চাই, ওকে? ওকে ফাইন। সো দ্যাটস ইট। 15 বাড়াইতেছি আমি, 12তে শেষ করে দিয়ে বাড়াইতেছি। 10 তারিখে রেজাল্ট দিছে, 10 তারিখে আগে অবধি ভেক্টর নিব। ওকে ফাইন, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই 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 বাই।